আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এসএসসি 2025। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের পরীক্ষা চলতেছে। আপনাদের উচ্চতর গণিত পরীক্ষার জন্য যে বিষয় নিয়ে আপনারা অনেক বেশি দুশ্চিন্তায় আছেন বা এমসিকিউ নিয়ে অনেক বেশি, আমি হাজির হয়েছি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে। আজকে আমরা এমসিকিউ সলভ ক্লাসটা করব ইনশাল্লাহ। আর আপনাদের সবাইকে আমাদের প্রাণের প্রতিষ্ঠান ফাহাদ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। এখন আপনাদের এই যে এমসিকিউ বিষয়টা, আমরা যেইভাবে এমসিকিউর প্যাটার্নটা সাজিয়েছি, এই প্যাটার্নে আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের এই এমসিকিউ এবং সিকিউ ক্লাস যদি করেন, ইনশাল্লাহ পরীক্ষা হলে গিয়ে আপনাকে কষ্ট করতে হবে না। তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের ক্লাসটা দেখেন ইনশাল্লাহ। আচ্ছা, শুরুতেই আমরা একটা ম্যাথ নিছি। দেখেন, এখানে বলা আছে যে যদি এফ অফ এক্স ইকুয়ালস টু পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এবং পি প্লাস কিউ ইকুয়ালস টু আর হয়, তবে ফাংশন অফ এইখানে বলে দিছে যে এইটা একটা ফাংশন যদি হয়, তাহলে আমার এইটা আর একটা দেয়া আছে যে কি পি প্লাস কিউ ইকুয়ালস টু কত, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0 হয়, তবে ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, এইখান থেকে এক্স এর একটা উৎপাদক কোনটা হবে সেটা আমরা দেখব। তাহলে দেখেন, যদি আমি এটা নিয়ে কাজ করি, তাহলে দেখেন এখানে কত হবে, পি প্লাস কিউ আর ইকুয়ালস টু কত 0। তাহলে আমার এইখানে আর আছে না, এই আরটা আমার লাগবে। তাহলে আমি যদি এটা করি যে পি প্লাস কিউ ইকুয়ালস টু, এই আরটাকে যদি ওই পক্ষে দিই তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, মাইনাস হবে। তাহলে এইটা ইকুয়ালস টু কত হবে, আমার তো আর এর মান দরকার, তাহলে এখানে মাইনাস আছে। আমি যদি এখন উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তখন আর ইকুয়ালস টু কত হবে, মাইনাস পি প্লাস কিউ। আশা করি বুঝছেন সবাই, বুঝছি। আচ্ছা, এখন আমাকে বলা হয়েছে যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর এর ভ্যালু কোনটা, এইটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা কি আমার এফ অফ এক্স, এইটা ইকুয়ালস টু কত আছে, এইটা ইকুয়ালস টু আছে হলো পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। তাহলে আর সমান কত হবে দেখেন তো স্যার, তাহলে এটাকে আমরা লিখতে পারি পি এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস আর। তাহলে এইখানে কত আছে, মাইনাস না, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস, একবার লিখলাম পি মাইনাস কিউ। বুঝছি সবাই, এটা নিয়ে কারো কোনো ঝামেলা নাই। দেখেন, এখন আমরা যেটা করব, এটা কমন নেওয়ার সোর্সে করব। দেখেন, যদি আমরা করি তাহলে এটাকে করতে পারি হলো পি এক্স স্কোয়ার, এই পিটাকে ওই পক্ষে নিলাম, মাইনাস পি প্লাস কিউ এক্স, এই দিলাম হলো মাইনাস কিউ দিছি। এখন দুইটা কমন নিব। যদি আমি কমন নেই, এইখান থেকে আমার কমন যায় কি, পি কমন যায়। পি কমন গেলে কত থাকে, এক্স স্কোয়ার মাইনাস 1 থাকে না, প্লাস এইখান থেকে আবার কিউ যায়, কিউ কমন যায়, গেলে কত থাকে, এক্স মাইনাস 1। এবার দেখেন, এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে যদি আমি সূত্র চিন্তা করি, তাহলে সেটা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না। তাহলে এইখান থেকে আমার কি কমন যায়, এইখান থেকে এক্স মাইনাস 1 কমন যায় না, যায় কিনা, এইখান থেকে আমার কি কমন যায় বলেন, এইখান থেকে আমার কমন যায় এক্স মাইনাস 1। যদি তাই হয় তাহলে এইখানে থাকবে পি ইন্টু কত, এক্স প্লাস 1 ইন্টু কিউ, তাই থাকে। তাহলে এই যে এক্স মাইনাস 1, এইটাই হবে এফ অফ এক্স এর একটা উৎপাদক। এই এক্স মাইনাস 1টাই হবে হলো এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমরা লিখবো কি, অতএব এক্স মাইনাস 1 হবে কত, এফ অফ এক্স এর একটি উৎপাদক, তাহলে এটা আমরা দিয়ে দেবো, কত আছে, এক্স মাইনাস 1। বুঝছি, কারো কোনো সমস্যা আছে না। দেখেন, এই টাইপের আমরা আর একটা করবো। দেখেন, এটা হলো আপনাদের ওই যে
অধ্যায় 2 এর যেটা আছে সেটা নিয়ে আলোচনা করতেছি। যদি পি অফ এক্স ইকোয়াস টু, দেখেন এখানে একটা দেওয়া আছে, যদি পি অফ এক্স ইকোয়াস টু এইটা হয়, দেখেন 3x স্কোয়ার 8x স্কোয়ার প্লাস ax প্লাস 2 হয় এবং 3x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 7 হয়, মানে এইখানে একটা কথা বলছে, সেটা কেমন একটু চিন্তা করেন। ধরেন আমি এখানে 10কে ভাগ করলাম হলো 3 দ্বারা, যদি 10কে 3 দ্বারা ভাগ করি তাহলে 10-এর মধ্যে কতবার যাবে? 3 বার, কত? 9 ইকুয়ালস টু কত? 1। এই যে 1টা যে আমার ভাগ শেষ হয়েছে, আমি যদি চিন্তা করি এই ফাংশনের ক্ষেত্রে, তাহলে এই ভাগ শেষটা কত? 7। এই ভাগ শেষটা কত? 7। তাহলে এইটাকে আবার ভাগ করার পরে যেটা হবে সেটা হবে 7 এর সমান। তাহলে এইখানে একটা উৎপাদক দেওয়া আছে 3x মাইনাস 1। তাহলে 3x মাইনাস 1 যদি হয়, 3x মাইনাস 1 যদি হয়, তাহলে এটাই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 0টা। তাহলে x ইকুয়ালস টু কত হবে? 1/3। তাহলে এই যে 1/3টা আছে, এই 1/3 যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে যেটা হবে ওইটা হবে হলো 7 এর সমান, কারণ ওটা হলো ভাগশেষ। বুঝছি। এইবার দেখেন তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব হলো যে p of x equals to কত হবে? 3x কিউব প্লাস 8x স্কোয়ার প্লাস ax প্লাস কত? 2 লিখছি। তাহলে এইখানে আমার x এর একটা উৎপাদক কত? 1/3 না? তাহলে এইখানে যদি আমি বসাই x এর স্থলে কত? 1/3, তাহলে সেটা কত হবে? 3 ইন্টু 1/3 কত? হোল কিউব প্লাস 8 ইন্টু 1/3 কত? স্কোয়ার প্লাস a ইন্টু এটা কত? 1/3 প্লাস কত? 2। স্যার আপনারা নবম দশম শ্রেণী পর্যন্ত করছেন, অনেক টেস্ট পেপার করছেন, অনেক এক্সাম দিচ্ছেন, আজকে এত বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট যেগুলো না বললেই নয় সেগুলো বলে দিব ইনশাল্লাহ। তাহলে দেখেন যদি আমরা এটা করি তাহলে এটা কত হবে? 3 ডিভাইডেড বাই 3 কিউব মানে 27 প্লাস 8 ডিভাইডেড বাই 3 কে স্কোয়ার করলে কত হবে? 9 প্লাস কত হবে? a/3 প্লাস কত? 2। এখন যদি আমি এটা দিয়ে এটারে কাটি তাহলে আমার কত হবে? এটা দিয়ে এটারে যদি কাটি 3 দ্বারা যদি 27 আমার যায় না, গেলে কত হবে? স্যার 1/9 প্লাস 8/9 প্লাস a/3 প্লাস কত? প্লাস কত? 2। দেখছি কোনো সমস্যা আছে? স্যার? সমস্যা থাকার কথা না। এইবার আমাদের লসাগু কত হবে? 9 না? তাহলে এইখানে কত হবে? 1 প্লাস 8 প্লাস এইখানে কত হবে? 3 3 9, দ্যাট মিনস এটা হবে 3a প্লাস কত হবে? 18। বুঝছি। আচ্ছা, এটা হলো 18। এখন যদি আমরা এটা করি তাহলে এটা আমাদের কত আসে? এটা আসবে দেখেন 3a প্লাস 18 আর 8 কত হইতেছে? 18 আর 8 হইতেছে হলো 8 আর 16, 26 আর 1 27, তাহলে এটা হলো 27/9। তাহলে এইটা হলো আমার ভাগশেষ, অর্থাৎ এই ফাংশনকে যদি আমি 3x মাইনাস 1 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ আসে এইটা। আর এইটা কার সমান? এটা হলো 7 এর সমান। আমাকে বলে দিছে ভাগশেষটা। ভাগশেষ যদি 7 হয় তাহলে আমার ভাগশেষ কত? 7 না? তাহলে এইটাই কষ্ট কত? 7 না? তাহলে এইখানে আমি কি লিখতে পারি? শর্ত মতে লিখতে পারি। শর্ত মতে আমি লিখতে পারি, কি লিখতে পারি? 3a প্লাস 27 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু কত? 7। বুঝছি। এখন যদি আমি করি তাহলে আমার কত হবে? 3a ইকুয়ালস টু কত হবে? 6 9 7 9 63 মাইনাস কত? 27 মাইনাস কত? 27। ধরুন আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নেই। তাহলে 63 মাইনাস 27 ইকুয়ালস টু কত হয়? 36। তাহলে এইটা ইকুয়ালস টু কত হবে? 36। দ্যাট মিনস এ ইকুয়ালস টু কত হবে? 12। এ ইকুয়ালস টু কত হবে? 12। কারণ কি, যদি আমি এই 3টা ওই পক্ষে দিই তাহলে 36 ভাগ 3 ইকুয়ালস টু কত হবে? 12। তাহলে এর ভ্যালু কত বেরোলো? 12। বুঝছি সবাই? তাহলে এ এর মান কত হবে? এ এর মান হবে 12। কারো কোনো সমস্যা আছে?
কারো কোনো সমস্যা থাকলে বলেন। আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা বুঝছি। এইবার দেখ, এইবার দেখ, এইবার দেখ, এইটা দেখ, এখানে কি বলা আছে, এখানে কি বলা আছে দেখেন তো, এখানে কি বলা আছে একটু লক্ষ্য করেন। দে 5x² - 3x - 16k এটা একটা ফাংশন। ধরো এটা আমি ধরেন f(x) ধরে নিলাম, f(x) সমান এটা দেয়া আছে। এখন যদি বলা হয় 2x + 1 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগ শেষ কত। এইবার আগেরটাতে দেখেন আমি কি করছি, আগেরটাতে আমি যেটা করছি সেইখানে আমার ভাগশেষ একটা বের হয়েছে না, এবং সেই ভাগশেষটা এখানে দেয়া ছিল, তাহলে সেটাই ইকুয়াল হয়ে গেছিল। এখন এইখানে আমাকে বলা হয়েছে যে আমার ভাগশেষ নাই, তাহলে আমাকে বের করতে হবে যে ভাগশেষ কত। অর্থাৎ আমি যদি 3কে ভাগ করি তাহলে হবে 9, দ্যাট মিনস ভাগশেষ কত 1। তাহলে আমি জানি যে 10কে যদি 3 দ্বারা ভাগ করি আমার ভাগশেষ হবে 1। অনুরূপভাবে আমার এই ম্যাথে ভাগশেষটা কত সেটা আমাকে দেখাইতে হবে। তাহলে এটা একটা ফাংশন। এখন এই যে এখানে বলা আছে না 2x + 1, এটা ইকুয়ালস টু কত জানি আমরা 0। তাহলে x ইকুয়ালস টু কত হবে মাইনাস কত, হাফ হবে না, -1/2 হবে না, এক্স্যাক্টলি। এখন আমরা যেটা করব তাহলে তাহলে এটাকে আমি ধরে নিলাম এটা একটা ফাংশন x, তাহলে এটাকে আমি লিখলাম 5x² - 3x - কত 16 লিখছি। এখন এইখানে আমি f(x) এর স্থলে কত বসাবো, হাফ, -1/2, তাহলে এই -1/2 অতএব এইটা ইকুয়ালস টু কত হবে, তাহলে 5 × -1/2 তার উপরে কত হবে স্কয়ার, -3 × কত হবে, 3 × কত হবে -1/2 কত 16। ওকে, তাহলে দেখেন আমরা যদি মাইনাসকে স্কোয়ার করি, অর্থাৎ আমার যদি পাওয়ারটা জোড় সংখ্যা থাকে তাহলে ভিতরে মাইনাস থাকলেও সেটা পজিটিভ হয়ে যায়, আর ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা থাকে কিন্তু ঘাতটা যদি ঋণাত্মক হয় তাহলে আমার মাইনাস আসে। কিন্তু যেহেতু আমার এখানে ঘাত আছে পজিটিভ, তাই আমার প্লাস মাইনাসটা টেনশন করার কিছু নেই, মাইনাস থাকলেও সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা হবে 5/4। ওকে, মাইনাসে কত হবে প্লাস, এটা হবে 3/2 -16। বুঝছি। এইবার দেখেন এটার আমি লসাগু করব। 4 2 এর লসাগু কত 4, 4 দ্বারা 4 এর ভাগ করলে 4, তাহলে এখানে হবে 5 প্লাস 2 দিয়ে 4 এর ভাগ করলে হয় 2, 2 এর সাথে 3 গুণ করলে হয় 6 মাইনাস 4 6 24, তাই তো 4 অক্ষে 6, তাহলে আমার হলো কত 64। এটা বোধহয় ভুল আছে বোধহয়। আচ্ছা আমরা এটা করে দেখি তাহলে কি হবে। এইটা যদি করি তাহলে আমার কি দাঁড়ায়, এটা কি দাঁড়ায় 11 থেকে 53 হয়, তাই না, 53/4 এই মানটা আসে, কিন্তু এটা কোথাও নাই। আলটিমেটলি এই গণিতে ভুল আছে কেন, এইখানে 16 না হয় যদি এখানে -1 হইতো তাহলে এই গণিতটা মিলতো। কি করে দেখেন তাহলে এখানে আমার আছে থাকবে কত -1, তাহলে এটা কত হবে 4 অক্ষে 4। আচ্ছা এইবার যদি আমি করি তাহলে আমার কত হবে দেখেন তো, এইবার যদি আমি করি তাহলে হবে হলো 11 থেকে 4 বিয়োগ করলে কত হয় 7/4। ও কোশ্চেনে ভুল আছে, কোশ্চেনটা একটু কারেকশন করে নিন, এটা হবে হলো 7/4, এটাই आंसर। ওকে, এইখানে 16 হবে না, এইখানে হবে -1 হলে মানটা আসে। বুঝছি সবাই? কারো কোনো সমস্যা থাকলে বলবেন। আচ্ছা বোঝা গেছে, এই কোশ্চেনটা একটু সমস্যা ছিল, ওইখানে হবে হলো -1। ওকে, নেক্সট। এইবার দেখেন আপনাদের সবচাইতে ক্রিম গণিত, আচ্ছা এর আগে আছে নাকি,
আচ্ছা, শূন্য বহুপদীর মাত্রা কত স্যার? এটা আমরা সবাই জানি, শূন্য বহুপদীর মাত্রা হলো শূন্য। এটা নিয়ে কোনো প্যারা নেই কারো। শূন্য বহুপদীর মাত্রা কত? শূন্য। আচ্ছা, এইবার দেখেন বলা আছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 এর আংশিক ভগ্নাংশ কোনটি? আংশিক ভগ্নাংশ যেমন সিকিউতে আসার পসিবিলিটি থাকে, এমসিকিউতে আসার পসিবিলিটি থাকে। অতএব আপনি যদি এটা ভালো করে দেখেন, আপনার সিকিউ হয়ে যাবে, এমসিকিউটাও হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা করতে যাই, তাহলে আমার কি আছে দেখেন, আমাকে নির্ণয় করতে হবে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস কত? 4। তাহলে এটা আমরা কি করব? ধরি। এটা ইকুয়ালস টু কত হবে? তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিলে কত হবে? a ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, তাই তো? এইটা একটা সমীকরণ হবে, বুঝছি? কারো কোনো সমস্যা আছে? না, কারণ এটা ভেঙে যাবে। এটাকে যদি আমি ভাঙি, আলটিমেটলি এটাই হবে। এখন এই এক্স কে যদি আমি ভ্যানিশ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? উভয় পক্ষে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এটাকে আমি যদি করি এক্স স্কোয়ার মাইনাস 4, যেটাকে আমরা বলি এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এই দুইটা দ্বারা যদি ভাগ করি, তাহলে এই পক্ষে কত থাকবে? এক্স থাকবে না? এক্স থাকবে। তাহলে এখানে কত হবে? a ইন্টু এক্স প্লাস 2 তো বাদ, এর সাথে আসবে হলো এক্স মাইনাস 2 প্লাস বির সাথে আসবে কত? এক্স প্লাস 2। এইটা একটা সমীকরণ, বুঝছি? এগুলো কিন্তু আপনারা জানেন, এগুলোর অনেক ব্যাখ্যা দেয়া যায়। আমরা এত সময় নষ্ট করবো না, যার কারণে আমাদের একটু ফাস্ট করাবো। এবার 2 নং সমীকরণে এক্স মাইনাস 2 দেখেন এইখানে কত আছে? এক্স মাইনাস 2 ইকুয়ালস টু কত? 0। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? একবার হবে এক্স ইকুয়ালস টু 2, এবং এক্স প্লাস 2 ইকুয়ালস টু কত আছে? 0। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? মাইনাস 2। তাহলে একবার আমরা কি করব, যে এক্স ইকুয়ালস টু 2 বসিয়ে কয় নম্বরে? 2 নম্বরে যদি বসাই, দেখেন যদি আমরা 2 নম্বরে বসাই, তাহলে এখানে কি হবে? এক্স এর জায়গায় কত হবে? 2 হবে না? 2 ইকুয়ালস টু, তাহলে 2 মাইনাস 2 0, তাহলে এটা তো বাদ। এইখানে থাকবে হলো 2 প্লাস 2, তাহলে হবে 4b। অতএব b ইকুয়ালস টু কত হবে? 2/4 ইকুয়ালস টু কত হবে? হাফ। তাহলে বির মান আমরা কত পেলাম? বির মান পেলাম হলো আমরা হাফ। অনুরূপভাবে x ইকুয়ালস টু যদি -2 বসাই, দেখেন এইখানেই করাই, x ইকুয়ালস টু যদি -2 বসিয়ে x ইকুয়ালস টু যদি -2 বসাই, তাহলে ঘটনা কি হয়? এবার খেলা অন্যরকম হয়ে যাবে। এবার দেখেন এটা কত হবে? -2 না? ইকুয়ালস টু, এই দেখেন এইখানে যদি -2 বসাই, তাহলে -2 একই জাতীয় চিহ্ন হবে যোগ, তাহলে এটা হবে হলো -4a। এইখানে আছে প্লাস, -2 প্লাস 2 কাটাকাটি করে হবে 0, 0 কে b দ্বারা গুণ করলে হবে 0। তাহলে উভয় পক্ষের মাইনাস কাটা, তাহলে a ইকুয়ালস টু কত হবে? a ইকুয়ালস টু হবে হলো a ইকুয়ালস টু এখানে হবে হলো হাফ। তাহলে আমরা দুইটা মান পাইছি, a এর মান পাইছি, b এর মান পাইছি। এবার এই মানটা যদি আমি এখানে বসাই দিই, তাই আমি রেজাল্ট পেয়ে যাব। সেটা কেমন আমরা লিখবো, তাহলে a ও b এর মান বসিয়ে পাই। আচ্ছা, a ও b এর মান যদি বসাই, তাহলে আমার কি হবে দেখেন, এইখানে যদি আমরা মান বসাই, তাহলে এইখানে যদি আমরা মান বসাই, তাহলে তাই কিন্তু হয়ে যায়। তাহলে এটা হবে হলো x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, তার সাথে এইখানে কত আছে? হাফ, এইখানে হাফ। তাহলে এখানে যদি হাফ বসাই, তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু কত হবে? x প্লাস 2, তারপরে কত আছে? প্লাস, তাহলে হাফ 2 ইন্টু কত হবে? x মাইনাস 2। এটা যেখানে আছে সেটাই আনসার। 1 ডিভাইডেড 2 ইন্টু এক্স প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড 2 ইন্টু এক্স প্লাস 2, ও দুটো একই আছে। এটা বুঝছি। এই যে আপনাদের আংশিক ভগ্ন অংশটা সিকিউতে যেমন গুরুত্বপূর্ণ, এমসিকিউতেও গুরুত্বপূর্ণ। ওকে, আর এটা করার প্যাটার্ন অলমোস্ট একই। সো এখানে প্যারা নেই, আর কিছু নাই। ওকে, নেক্সট। আচ্ছা, দেখেন এইখানে কি বলছে? এইখানে বলছে দেখেন p অফ x, এটা দেয়া আছে আমার, কত দেয়া আছে? 2x কিউব
3x² - 11x + 6 এটা দেয়া আছে। বলছে p of x কে x - 2 দ্বারা যদি আমি ভাগ করি, p of x কে যদি x - 2 দ্বারা ভাগ করি, ভাগ করতে বলছে না কত, x - 2 দ্বারা ভাগ করতে বলছে, কত দ্বারা ভাগ করতে বলছে, x - 2 দ্বারা ভাগ করতে বলছে। যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত, তাহলে এইখানে 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 খেলাটা অন্যরকম হবে না, দেখেন। তাহলে x - 2 এইটা ইকুয়াল টু কত হবে, 0। তাহলে x ইকুয়াল টু কত হবে, 2 না? এইটা আমি যদি এইখানে বসায় দেই, এইটা যদি আমি এখানে বসায় দিই, তাই কিন্তু কাজ শেষ। সেটা কি, সেটা আছে দেখেন, ফাংশন অফ b ফাংশন অফ x, এইটা ইকুয়াল টু কত আছে, 2x³ - 3x² - 11x প্লাস কত আছে, 6, তাই দেয়া আছে না? আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে আমি কত বসাবো, 2 বসাবো না? এইখানে আমি কত বসাবো, p অফ কত বসাবো, 2 না? 2 যদি বসাই তাহলে 2 × 2³ মাইনাস 3 × কত, 2² মাইনাস 11 × 2 প্লাস কত, 6। এইবার দেখেন 2³ মানে কত, 8, আর 8 এর সাথে 2 গুণ করলে কত হবে, 16 মাইনাস 2² ইকুয়াল টু কত, 4, 4 এর সাথে 3 গুণ করলে কত হবে, 12 মাইনাস 11 দুগুণে কত, 22 প্লাস কত, 6। এবার দেখেন 6 আর 6, 16 আর 6 22, 22 আর 22 কাটা থাকে কত, -12 না, -12 না? এইটা যেখানে আছে সেটাই অ্যান্সার আপনাদের। তাহলে কি হবে, -12 কই, -12 হলো অ্যান্সার। তাহলে এই যে আপনাদের আংশিক ভগ্নাংশের যে অধ্যায়টা আছে বহুপদী, এটা কোনো প্যারার সাবজেক্ট, কোনো সমস্যা নাই। এইখানে জাস্ট আপনাকে দেয়া হবে যে ভাগশেষটা থাকবে, আমরা মনে করবো ওইটা ইকুয়াল টু কত, ওইটার উৎপাদক ওইটা ইকুয়াল টু হবে 0। যদি ওটা 0 হয় অর্থাৎ x - 2, যদি x ইকুয়াল টু 2 হয় তাহলে এখানে একটা ভাগশেষ আমরা পাবো। আর যদি ভাগশেষ না থাকতো তাহলে এটা আলটিমেটলি করার ফলে এটা আমার কি হয়ে যেত, 0 হয়ে যেত। ওকে ওকে ওকে, নেক্সট নেক্সট দেখেন সেম জিনিস। এবার বলছে px এর একটি উৎপাদক নিচের কোনটি? এইখানে কয়েকটা দেয়া আছে, 2x + 1, 2x - 1, x + 1, x - 1। x ইকুয়াল টু, যদি আমি x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু এখানে যদি আমি বলি 2x + 1, এটা মানে কত, x ইকুয়াল টু কত, -1/2 না? -1/2 যদি বসাই এটা আমার 0 আসবে না। আবার x ইকুয়াল টু কত হবে, এইখানে x ইকুয়াল টু কত, 1 না? এই x ইকুয়াল টু 1 যদি বসাই এটা আমার কি হবে না, 0 হবে না। এটা কিন্তু ক্যালকুলেটর সাবজেক্ট পাবে। আবার এইটা ইকুয়াল টু কত, x ইকুয়াল টু কত হবে, -1। এটাও যদি আমি অ্যাপ্লাই করি হবে না। তাহলে এইটা আমাকে দেখতে হবে যে এইটা দ্বারা কতটুকু হয়। তাহলে দেখেন আমি যদি ওইটা অ্যাপ্লাই করি তাহলে এইখানে 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 দেখেন এইখানে কত হবে, 2x - 1 আছে না? এইটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু কত হবে, হাফ না? আমি হাফ বসায় দেখবো যে এটার উৎপাদক কি আসে। ওকে ওকে, দেখেন দেখেন তাহলে p of x ইকুয়াল টু কত, 2x³ - 3x² - 11x প্লাস 6। এখন তাহলে এইখানে আমি কি বসাবো, হাফ। যদি আমি হাফ বসাই তাহলে আমার কত হবে, দেখেন 2 × তাহলে এটা হবে 1/8। আমি একবারে করতেছি, আচ্ছা এক লাইন বেশি করি, সমস্যা। দেখেন 2 × 1/2 হোল কিউব মাইনাস 3 × 1/2 স্কোয়ার মাইনাস 11 × হাফ প্লাস কত, 6। আচ্ছা আচ্ছা, তাহলে এটা যদি করি তাহলে কত হবে না, দেখেন 1/2 কিউব মানে কত, 2 কিউব মানে কত, 8। 1 কে কিউব করলে কত, 1। তাহলে 2 দ্বারা 8 কে ভাগ করলে কত হবে, 4। তাহলে এটা আমরা লিখতে পারি 1/4 মাইনাস 3 × 1/2 হোল স্কোয়ার। তাহলে দ্যাট মিনস এটা কত হবে, 3/4 না, 3/4 না, মাইনাস এটা কত হবে, 11/2 প্লাস 6। এইবার যদি আমরা লসাগু করি, আমাদের লসাগু কত, 4। তাহলে 4 4 চলে গেল, এখানে কত থাকবো, 1 মাইনাস 3 মাইনাস 11 দুগুণে কত হবে, 22 প্লাস 4 6 কত, 24, 4 6 কত, 24। এইবার দেখেন এইবার দেখেন এইবার দেখেন ঠিক আছে। এইভাবে এটা আমার কত আছে, 4। তাহলে এখানে আছে 1 আর 24 কত হইতেছে, 25 মাইনাস
3 আর মাইনাস 22 ইকুয়ালস টু কত 24, দ্যাট মিন্স 0/4, দ্যাট মিন্স কত 0। তাহলে আমি যদি এই উৎপাদকটা নেই তাহলে এইটা টোটালটাই কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এইটা আপনাদের ওই যে ক্যালকুলেটরে করার সিস্টেম আছে, আমি ওইটা দেখাচ্ছি না, ওটা আপনারা জানেন, ওটা করে নেবেন, ওইভাবে করা যায়। বাট আমি দেখালাম যে এটা কেন হয়, কিভাবে হয়। হ্যাঁ, তাহলে 2x - 1 ইকুয়ালস টু কত 0। 2x - 1 এইটাই হবে এইটার একটা উৎপাদক। যখন বলা হবে এইটার একটা উৎপাদক কত, অর্থাৎ আমরা এমন একটা মান নিয়ে করব, অপশনে যেটা আছে সেটা নিয়ে করব, যেটা এই এফ অফ এক্স কে বা এই বহুপদীকে করার পরে যদি এইটার ভ্যালু শূন্য হয় তাহলে সেইটাই হবে তার একটি উৎপাদক। যদি এখানে বলা হয়তো যে এক্স প্লাস 1, তাহলে এইটা আমি মান বসাতাম কত এক্স মাইনাস 1, তাহলে এইটাই কষ্ট কত 0। এগুলো আপনারা জানেন, এগুলো কিন্তু আপনারা জানেন। ওকে, না এগুলো নিয়ে কথা বলবো। যেমন আমি একটু ক্লিয়ার করি, যদি বলা হয় x প্লাস 5 যদি কোনো একটা বহুপদীর উৎপাদক হয়, তাহলে আমরা যদি ওই বহুপদী এই x এর এটা অ্যাপ্লাই করতে যাই, তখন কিন্তু আমাকে বলতে হবে যে x প্লাস 5 এইটা ইকুয়ালস টু কত হবে 0। তাহলে অতএব x ইকুয়ালস টু কত হবে আবার -5, x ইকুয়ালস টু আমার কত হবে -5। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে x ইকুয়ালস টু কত, তো 5। ওকে ওকে, দেখেন এই একটা জিনিস, এই একটা জিনিস দেখেন, এইটা নিয়ে যদি আমরা কাজ করি, এইখানে আমার দেয়া আছে না, দেখেন তো এটা আমার দেয়া আছে না, এটা আমার দেয়া আছে, আমাকে নির্ণয় করতে বসে কি এইটাই কষ্ট কত, এইটাই কষ্ট কত, এটা আমাকে নির্ণয় করতে বসে, এইটা আমাকে নির্ণয় করতে বসে। দেখেন যদি এইটা আমাকে নির্ণয় করতে বলে তাহলে এটা আমি কিভাবে করব, তাহলে দেওয়া আছে না, দেওয়া আছে, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়ালস টু কত আছে b মাইনাস সি, তাই দেওয়া আছে না। তাহলে 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 দেখেন এই সিটাকে যদি এই পক্ষে আনি তাহলে a প্লাস সি হয়ে যায় না, আর এই বিটাকে যদি ওই পক্ষে নিই তাহলে b প্লাস বি ইকুয়ালস টু কত হয় 2b, তাহলে a প্লাস সি ইকুয়ালস টু কত 2b। এটা মাথায় রাখেন, যখন আমরা এই পাশে করতে যাব তখন সেটা আমার লাগবে। এখন দেখেন এটা এইটার এইটা নির্ণয় করতে বলছে, এইটা নির্ণয় করতে বলছে, তাহলে এটা যদি আমরা নির্ণয় করি a কিউব মাইনাস 8b কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই, আমাকে নির্ণয় করতে বলছে কত এইটা, আমাকে নির্ণয় করতে বলছে কত এইটা। চাপ আছে কোনো? চাপ নাই। এখন যদি আমরা এটা করতে যাই, এটা যদি আমরা করতে চাই, দেখেন এখন যদি আমরা এটা করতে যাই তাহলে আমরা একটু সূত্রের কাজ করব। দেখেন 3abc আমি লিখলাম। এখন এই a আর c এটাকে আমি সূত্রে যদি কনভার্ট করি তাহলে a কিউব প্লাস সি কিউব, এই 8b কিউবকে আমি আলাদা রাখলাম। কেন 8b কিউবকে আলাদা রাখলাম? কারণ a প্লাস সি ইকুয়ালস টু আমার কত 2b। যখন আমি এটা অনুসিদ্ধান্ত ফেলবো তখন দেখবেন যে এইটা আমার কাটা যাবে, প্যারা নেওয়ার কিচ্ছু নাই। তাহলে ঘটনা কিন্তু এবার অন্যরকম। কি দেখেন, তাহলে এইখানে হবে হলো 3abc লিখছি। আচ্ছা 3abc যখন লিখলাম তখন এইটা যদি আমরা করতে যাই তাহলে এটা কত হবে a প্লাস সি, তার উপরে কত আছে হোল কিউব না, মাইনাস 3abc, সরি 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 এইখানে হবে হলো কত 3ac ইন্টু ইন্টু কত a প্লাস সি, এর সাথে কত আছে 8b। আরে প্রবলেম শুরু হয়ে গেছে, 8b কিউব মাইনাস 8b কিউব। বোর্ডের প্রবলেম শুরু হয়ে গেছে, বোর্ডের প্রবলেম শুরু হয়ে গেছে। তাহলে মাইনাস হবে কত 8b কিউব। আচ্ছা এইবার এইবার দেখেন a প্লাস সি এটাই কষ্ট কত 2b না, এটাই কষ্ট কত 2b না। তাহলে আমরা এটার মান বসাবো হলো 2b হোল কিউব মাইনাস 3ac ইন্টু 2b মাইনাস কত 8b কিউব। আবার নিচে কত আছে 3abc, 3abc। ওকে ওকে, তাহলে এইটাই কষ্ট কত হবে আবার 8b কিউব মাইনাস 6abc মাইনাস 8b কিউব ডিভাইডেড বাই কত হবে 3abc লিখছি। এইবার দেখেন 8b কিউব 8b কিউব বাদ,
আমার আছে কত -6abc না, এই দেখেন তাহলে এখানে আছে -6abc ডিভাইডেড বাই কত আছে 3abc, তাহলে এইটা কাটা 3 দিয়ে এইটারে কাটলে হবে 2, দ্যাট মিন্স আমার কত হবে -2। তাহলে আমার কত হলো -2, এই -2টাই হবে কি আনসার, -2টাই হবে হলো আনসার। -2 যেখানে আছে সেখানে আনসার। দেখেন -2 কোথায় আছে, এটা হলো আমার আনসার, এটা হলো আমার আনসার। বুঝছি সবাই? কারো কোনো সমস্যা আছে? আপনারা যখন এমসিকিউ করতে যাবেন পরীক্ষার হলে তখন আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি কত দ্রুত সেটা করতে পারেন। এইটা হলো আপনার মানে গুড সাইন। আপনি যত দ্রুত করতে পারবেন এটা আপনার জন্য গুড সাইন। বাট আমি এটা একটু বিস্তারিত কেন দেখাচ্ছি, আপনাদের তো আবার সিকিউ পরীক্ষা আছে, যাতে এইটা দেখলে ওইটা খুব সহজে হয়ে যায়। আপনারা সহজে করবেন, এটা মনে রাখবেন a + c = 2b, এটা আমরা জানি। তাহলে এইখানে 2b³ হয়ে যাবে অটোমেটিক, মানে মনে মনে সূত্র যদি আপনি কল্পনা করেন a³ + c³, তাহলে এর সাথে c সম্পর্ক না, তাহলে এইখানে কিন্তু আমি সরাসরি করতে পারতাম কি যে 2b³ - 2abc, তাহলে 3ac আর a + c = কত 2b, তাহলে 3 × 2 = 6, 6abc, নিচে আছে কত 3abc, কাটাকাটি করলে কত হবে -2। বুঝছি সবাই? অবশ্যই এটা আপনারা চাইলে আরো শর্ট করতে পারবেন, সমস্যা নেই, হ্যাঁ সমস্যা হবে না। দেখেন নেক্সট, এই যে একটা জিনিস বলা হয়েছে, দেখেন বিএন এর উপরে এবি এর লম্ব অভিক্ষেপ কোণটি বলা আছে। তাহলে যেটার উপরে থাকে, মানে যেটার উপরে লম্ব চিন্তা করা হয়, দেখেন এই বিএন এর উপরে লম্ব হয়েছে কোনটা, এই এবি এর উপরে লম্ব হয়েছে কোনটা, এসি না, এর উপরে লম্ব হয়েছে এই বাহু না, তাহলে এই এবি এর সাথে এটা লম্ব হয়েছে কোনটা, এটা না, মানে ছায়ার মতো যেটা পড়ে, যেটা আমরাকে বলে থাকি, তাহলে এইটার লম্ব বিক্ষেপ হলো বিসি। তাহলে এবি এর লম্ব বিএন এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ কত বিসি, লম্ব অভিক্ষেপ কত বিসি, এই বিসি হলো আনসার, এই বিসি হলো আনসার। আপনারা সহজ কথা মনে রাখবেন, যে বাহুর উপরে দেয়া থাকবে ওইটার উপরে যেটা লম্ব থাকবে সেটাই হবে হলো কি লম্ব অভিক্ষেপ। যেহেতু এদের বিএন এর উপরে কোন বাহুটা আছে বিসি, এই এসি লম্ব হওয়ার ফলে এবি লম্ব হওয়ার ফলে এই এবি লম্ব হওয়ার ফলে এই বিসিটা ঠিক আছে না, তাহলে এটা হলো লম্ব অভিক্ষেপ। ওকে ওকে নেক্সট দেখেন বলা আছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তিনটা বাহুর কথা বলা আছে, 3 4 5 বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহের ক্ষেত্রফল কত। দেখেন একটু, দেখেন কোশ্চেনে কি বলছে যে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বা ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এর সূত্রটা আমরা কি জানি, এটা আমরা লিখব, অতএব ক্ষেত্রফলের সমষ্টি। হ্যাঁ একটু শর্ট করে লিখলাম, অনেক এমসিকিউ তো সমষ্টি। তাহলে এইটা ইকুয়ালস টু কত জানি আমরা, এইটা ইকুয়ালস টু আমরা কত জানি 3/2 ইন্টু অতিভুজের দৈর্ঘ্য, এইটা কি স্কয়ার। এটা আমরা জানি না যে যদি মধ্যমা থাকে একটা ত্রিভুজের মধ্যমাগুলোর উপরে যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফলের সমষ্টি হবে হলো 3/2 অতিভুজের দৈর্ঘ্য স্কয়ার। এখন আমরা বুঝবো কি করে, এই আমার তো দেয়া আছে একটা 3 4 5, যেটা সবচাইতে বড় একটা ত্রিভুজের সবচাইতে বড় বাহুটাই হলো ওই ত্রিভুজের
অতিভুজ। তাহলে এইখানে আমরা মান বসাই দিব। তাহলে মান বসালে কত হবে 3/2 ইন্টু অতিভুজ কত হবে, বাহু বড় কোনটা 5 স্কয়ার। তাহলে এইখানে হবে 3/2 ইন্টু 25, দ্যাট মিনস এটা কত হবে 75/2। 75/2 কে যদি আমরা ক্যালকুলেশন করি কত হয় দেখেন, 75/2 ইকুয়ালস টু আছে 37.5। এইটা যদি থাকে এটাই আনসার, না থাকলে মনে করবেন কোশ্চেনে ভুল আছে। দেখেন তাহলে এটা কোথায় আছে, এই বর্গ সেন্টিমিটার। এখন এইখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যদি থাকতো যে 3, 4, 5 কোনো কিছু দেওয়া নাই, সেন্টিমিটারও নাই, মিটারও নাই, কিলোমিটারও নাই, ডেকামিটারও নাই, হেক্টোমিটারও নাই, কোনো কিছু নাই, বুঝাতে পারছি? যদি এরকম থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা বললেন 3 একক, 4 একক, 5 একক, তাহলে এটার অ্যান্সার কত হতো, এত বর্গ একক। যেহেতু এটা দেয়া আছে, দ্যাট মিনস এটা হবে হলো বর্গ সেন্টিমিটার। বুঝছি। কারো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকলে বলেন। দেখেন 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 এই টাইপ অফ এই আরেকটা দেখেন, বলছে যে একটি সমবাহু ত্রিভুজের, সমবাহু বলতে আমরা কি বুঝি, যেই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান। বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য, প্রতিটি যে মধ্যমা যদি আমি চিন্তা করি তাহলে এগুলোর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। বলা আছে হলো 6 সেন্টিমিটার। ওকে, ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আমরা যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ধরি, মধ্যমতায় যদি আমরা সেটাকে এ ধরতে পারি না, যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এ ধরলাম, যদি ধরি তাহলে মধ্যমা কত হবে, বাহুর দৈর্ঘ্য যদি আমি ধরি, বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত এ, তাহলে মধ্যমা কত হবে? মনে আছে স্যার আপনাদের সূত্রটা? মনে আছে স্যার? দেখেন আপনারা মনে করতে পারেন কিনা। সূত্রটা কি? √3/2 তাহলে এইটা হলো আমার মধ্যমা। এই মধ্যমা এটা আমার কি, এটা হলো আমার মধ্যমা, এটা কি আমার মধ্যমা। তাহলে এইটাই কষ্ট কত 6 সেন্টিমিটার না? এই যে মধ্যমার কথা বলা আছে, মধ্যমার দৈর্ঘ্য, তাহলে এইটাই কষ্ট কত 6 সেন্টিমিটার। তাহলে শর্ত মতে এইটাই কষ্ট এইটা। তাহলে আমরা লিখতে পারি কি শর্ত মতে কত √3/2 এই কষ্ট কত 6, এই কষ্ট কত 6। তাহলে দেখেন এবার যদি আমরা করি তাহলে 2টাকে যদি ওই পক্ষে দেই তাহলে এখানে আমার কত হবে √3 ইকুয়াল টু কত 12, √3 ইকুয়াল টু কত 12। ওকে, দেখেন এখন যদি আমরা করি তাহলে এটা কি হবে দেখেন তো, এটা কি হবে √3 আরে তাহলে এই কষ্ট কত হবে 12/√3। এখন দেখেন তো, এটাকে আমি ভাঙতে পারি 4 × 3/√3। এটাকে আমি যদি আরো ভাঙি তাহলে 4 × √3 কিন্তু করতে পারি /√3। এই 3 কাটা, দ্যাট মিনস 4√3, কারণ দুইটা √3 মিলে একটা 3 হয়। অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যাকে আপনি যদি রুট আকারে লিখতে চান তাহলে ওইটাকে 2 বার রুট করে দিলে সেটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। যদি আমাকেই আপনারা পূর্ণ রাখতে চান এবং আমাকে যদি রুট করতে চান তাহলে আমাকে 2 বার রুট করে দিলে আমি একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবো। বুঝছি? তাহলে এটাই হলো আমার অ্যান্সার, এই 4√3 হলো কি আমার অ্যান্সার। ওকে, সমস্যা আছে কোনো? সমস্যা থাকার কথা না। দেখেন এইটা একটু দেখেন। এখানে বলা আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ, সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হলো আমার 6 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণটি দেওয়া আছে হলো আমার 90 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি। এইখানে 3টার কথা বলা আছে, তাই না? এবার যদি আমি একটা একটু ত্রিভুজেকেই বুঝাই, দেখেন তো ত্রিভুজেকেই বুঝাই, আমি একটা সমদ্বিবাহু, এটা হয়নি,
ঠিক আছে, আপাতত দৃষ্টিতে আমি এটা একটা সমদ্বিবাহু নিলাম। এই সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু আর এই বাহুটা সমান। ওকে, আমি যদি এই বাহু আর এই বাহু সমান ধরি, তাহলে এই দুইটা বাহুর মান কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। কারণ সমান সমান বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য বলা আছে। তাহলে এটাও 6, এটাও 6। আমরা একটা জিনিস জানি না, যদি কোনো ত্রিভুজের সন্নিহিত বাহুদ্বয়ের সন্নিহিত বাহুগুলো সমান হয়, তাহলে তার বিপরীত কোণগুলো কি পরস্পর সমান না? তাহলে একটা কোণ তো আমার 90 ডিগ্রি, এই কোণটা তো আমার 90 ডিগ্রি, এই কোণটা তো হলো আমার 90 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ এরা পরস্পর সমান হবে না? এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে না। দ্যাট মিন্স এটা হবে কত? 45 ডিগ্রি, এটা হবে কত? 45 ডিগ্রি। বুঝতে পারছি? কোনো সমস্যা আছে? যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হয়, তাহলে একটা সন্নিহিত বাহু, একটা ত্রিভুজের যদি দুটো সন্নিহিত বাহু সমান হয়, তাহলে বিপরীত কোণগুলো সমান। তাহলে এই দুইটা বাহু যদি সমান হয়, তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান হবে। দ্যাট মিন্স এটা হবে 45, এটা 45। কি করে বুঝলাম? কারণ একটা কোণ আছে 90 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণের পরিমাণ কত হবে? 90 ডিগ্রি না? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 গেছে, বাকি দুইটা কোণ হবে হলো 90 ডিগ্রি এর সমান। তাহলে যেহেতু তারা সমান, এজন্য 45, 45। এদের অতিভুজের দৈর্ঘ্য যদি আমি চিন্তা করি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ কত হবে দেখেন, তাহলে √6 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এটা হবে হলো 6√2। তাহলে এটা হবে 6√2, মানে এটা কারেক্ট। সূক্ষ্মকোণের প্রত্যেকটি কোণের মান হবে হলো 45 ডিগ্রি। সমকৌণিক শীর্ষবিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে এটা কিন্তু আমরা অর্ধেক করে দেই, তাহলে হবে 3√2, মানে এটাও ঠিক, মানে তিনটাই ঠিক, এটার তিনটাই ঠিক। ওকে, এটার তিনটাই ঠিক আছে, তিনটাই ঠিক আছে, তিনটাই ঠিক আছে। বুঝছি সবাই? কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না স্যার। এইভাবে বোঝানোর পরেও যদি কারো সমস্যা থাকে, তাহলে ব্যর্থ। এইবার দেখেন, এবিসি এর ক্ষেত্রফল একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। বলা আছে এবিসি এর ক্ষেত্রে, এবিসি একটা কথা বলা আছে, এর ক্ষেত্রে এবি স্কয়ার, এবি স্কয়ার, দেখেন এবি স্কয়ার ইজ গ্রেটার দেন বলা আছে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটা যদি আমরা বলি, তাহলে দেখেন আমার মনে একটা চিত্র, এটা হবে না, দেখেন আমার মনে একটা চিত্র এরকম দাগ কাটে না? দেখেন, দেখেন যদি বলা আছে এ বি স্কয়ার, তাহলে এটাকে আমি ধরে নিলাম কত? এ, এটা হলো বি, এটা হলো সি। তাহলে এ বি স্কয়ার ইজ গ্রেটার দেন, যার বৃহত্তম বাহু হলো এটা, এইখানে যদি করি তাহলে এই দুইটা বাহুর যোগফল হবে। তাহলে এটা কত আছে? বিসি স্কয়ার, বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এই হলো ইকুয়েশন। যদি এইটা হয়, তাহলে সি কোণটা কত দেখেন তো? এই যে সি কোণটা দেয়া আছে না, এই সি কোণটা দেয়া আছে না, এই সি কোণটা কত? 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে এটা কিন্তু স্থূল কোণ। 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে বলা হয় স্থূল কোণ। তাহলে এই সি কোণটা হলো স্থূল কোণ, মানে এটা কারেক্ট। এ কোণটা সমকোণ না, প্রশ্নই আসে না। স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। সমকোণ হওয়ার কোনো উপায় নেই। স্থূলকোণী ত্রিভুজের, মনে রাখবেন, স্থূলকোণী ত্রিভুজের, স্থূলকোণী ত্রিভুজের কয়টা ঘটনা ঘটে? স্থূলকোণী ত্রিভুজের দেখেন, একটা কোণ হয় স্থূলকোণ, একটা কোণ হয় স্থূলকোণ, বাকি দুইটা কোণ, বাকি দুইটা কোণ হয় হলো সূক্ষ্মকোণ। বাকি দুইটা কোণ কি হয়? বাকি দুইটা কোণ হয় সূক্ষ্মকোণ। কারণ অবশ্যই একটা 90 ডিগ্রি থেকে বড়, তাহলে বাকি দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি এর সমান। তাহলে এটা আমার হবে না, বি কোণটা সূক্ষ্মকোণ হবে ডেফিনেটলি। তাহলে আমার 1 আর 3 কারেক্ট, 1 আর 3 কারেক্ট, 1 আর 3 কারেক্ট। ওকে, এই 1 আর 3 কারেক্ট। বুঝছি সবাই? কোনো সমস্যা আছে কারো? কারো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না, সমস্যা থাকার কথা না ইনশাল্লাহ। দেখেন
সেম জিনিস পিসিএল লম্ব অভিক্ষেপ, এই যে এখানে কি বলা হয়েছে পিএস, এই পিএস এর লম্ব অভিক্ষেপ তাহলে কোনটা হবে এস কিউ, তাহলে কিউএস, তাহলে এটার লম্ব অভিক্ষেপ কত হবে কিউএস, কিছুক্ষণ আগেই দেখাচ্ছি, তাহলে এটার লম্ব অভিক্ষেপ কত হবে কিউএস। বুঝছি এই হলো বিষয়। আচ্ছা এরপরে দেখেন এগুলো তো সোজা আছে, এবার দেখেন একটা বিষয় বলেছেন, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 10 একক বলা হয়েছে, কত 10 একক। দেখছেন এখানে কিন্তু মিটার সেন্টিমিটার কিছু দেওয়া নাই, এখানে বলা হয়েছে একক। যখন ওইগুলো থাকবে না তখন সেটা হবে একক। ওই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত, আপনাকে পরিবৃত্তের ক্ষেত্রফল করতে হবে। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল সমান কি জানি স্যার, পাই, বৃত্তের ক্ষেত্রফল সমান কি জানি পাই আর স্কয়ার জানি না। তাহলে এইখানকার একটা একক দেওয়া আছে কত 10, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কষ্ট কত হবে 2 গুণন 10 একক, দ্যাট মিন্স এটা কত হবে 20 একক। অতএব ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে 4 পাই আর স্কয়ার। তাহলে আমার পাই আর এর কত হলো 20, তার উপরে কত আছে স্কয়ার, দ্যাট মিন্স কত হবে 400 পাই। এটাই হবে আমার অ্যান্সার, এই 400 পাইটাই হবে অ্যান্সার। এটা কোথায় আছে স্যার, এই 400 পাই, এটাই হবে হলো অ্যান্সার। বুঝছি সমস্যা কোনো সমস্যা নাই। এইবার দেখেন তো এটা বলা আছে কিউআর, এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে কিউআর ইকুয়ালস টু 25 সেন্টিমিটার। তাহলে এটা আমরা একটু দেখি এটা কোথা আছে, এই কিউ এই আর এই টোটালটা আছে, অর্থাৎ এই টোটালটা আছে কত, এই টোটালটা আছে হলো 25, এই টোটালটা আছে এইখান থেকে এই পর্যন্ত, এই টোটালটা আছে হলো কত 25, মনে রাখবেন এই টোটালটা আছে হলো 25, এবং এসআর এই এতটুকু আছে হলো 6। তাহলে 25 থেকে যদি 6 বাদ দেই তাহলে এটা আমার থাকবে না, অর্থাৎ 25 থেকে যদি 6 বাদ দেই তাহলে এইটা আমার কিউএস এর হবে না, তাহলে কিউএস আমার হবে কত 19। বুঝছি। এবং টিআর ইকুয়ালস টু কত আছে 5। আমাকে বলছে পিআর কত, এই পিআর কত, এই পিআর আমি কখন পাবো, যখন আমি এটাও পাবো, প্যারা নেই। এটা নির্ণয় করার জন্য আমাদের একটা সহজ যে বিষয় সেটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে ত্রিভুজটা কি আছে পি কিউ আর, ত্রিভুজের না, দেখেন পি কিউ আর ত্রিভুজে, এই ত্রিভুজের পিএস লম্ব, এই পিএসটা লম্ব আছে কার উপরে কিউআর এর উপরে, পিএসটা আছে কার উপরে লম্ব কিউআর এর উপরে। তাহলে যে লম্ব অভিক্ষেপ দিয়ে যদি আমরা করি তাহলে কিউআর এখন যেটাকে আমরা করব, দেখেন কিউআর ইনটু কত আছে, কিউআর ইনটু আছে হলো এসআর ইকুয়ালস টু পিআর ইনটু কত আছে আরটি। তাহলে তো আমার এই যে পিআর এর ভ্যালু দরকার, তাহলে পিআর ইকুয়ালস টু কত হবে কিউআর ইনটু এসআর ডিভাইডেড বাই কত হবে 5। তাহলে কিউআর এর ভ্যালু কত আছে, কিউআর এর ভ্যালু কত আছে 25, এই হবে 25 ইনটু এসআর এর ভ্যালু কত আছে 6, এসআর এর ভ্যালু আছে 6 ডিভাইডেড বাই, আর টিআর এর ভ্যালু কত আছে 5, এই লিখলাম 5, এটা দ্বারা এটার কাটলে হবে 5, 5 6 কত 30, এই 30 হবে আমার অ্যান্সার। 30 যেখানে আছে সেটা অ্যান্সার 30 সেন্টিমিটার। ওকে, এই 30 সেন্টিমিটার হলো অ্যান্সার, 30 সেন্টিমিটার হলো অ্যান্সার। সমস্যা আছে কারো কোনো সমস্যা থাকলে বলেন, দেখেন
দেখেন দেখেন দেখেন দেখেন এই একটা এ বি সি ডি বিধ্বস্ত সামান্তরিক এবং এ বি স্কোয়ার। আচ্ছা, যে ইকুয়েশনটা দেওয়া থাকে এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইকুয়ালস টু কত আছে? এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইকুয়ালস টু কত আছে? 80 না? আমরা একটা সহজ জিনিস জানি, দেখেন তো আপনাদের মনে আছে কিনা, আপনারা পড়ছেন কিনা। আমরা জানি যে বৃত্তস্থ সামান্তরিক এটা কার সমান? আয়তক্ষেত্রের সমান না? আমরা কি জানি যে বৃত্তস্থ সামান্তরিক গোষ্ঠকত্র বৃত্তস্থ সামান্তরিক আয়ত ক্ষেত্রের কি সমান না? আয়তক্ষেত্রের কি সমান না? সমান। তাহলে যদি আমি এটাকে একটা আয়তক্ষেত্র কল্পনা করি, এটা যদি একটা আয়তক্ষেত্র কল্পনা করি, তাহলে এটার যদি আমি নামকরণ করি এ বি সি ডি, এইখানে আমার একটা কর্ণ লাগবে না? দেখেন, ওকে, দেখেন এখন যদি হয় তাহলে এখানে বলা আছে, দেখেন তো এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার, এই বাহু আর এই বাহু, তাহলে এইটাই কষ্ট কত আছে? এইটাই কষ্ট কত আছে? দেখেন এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার, এটাই কষ্ট কত আছে? এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার, এটাই কষ্ট কত আছে? 80। তাহলে এই বিডি যখন আমি চিন্তা, আমাকে বলা আছে যে বিডি এর মান কত, যখন আমি বিডি চিন্তা করব তখন এই বিডিটা আমার কি অতিভুজ না? বিডি কিন্তু আমার অতিভুজ। অতএব বিডি ইকুয়ালস টু কত হবে? √80। কেন কেন একটু বুঝায়নি কেন? এটা হবে হলো এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার, দ্যাট মিনস এটা কত হবে? √80। √80 তো আর আমার নাই। এখন এটাকে যদি আমি √80 করতে যাই তাহলে এটা আমার কত হবে? বলেন বলেন বলেন, এটা ভাঙেন। বলেন দেখি পারেন কিনা আপনারা। এইটা হবে হলো, দেখেন 80 কে যদি আমরা এইভাবে ভাঙতে পারি, কত? 4√5। এই 4√5 কে যদি ভাঙি তাহলে দেখেন 4√5 কে এই যে 4√5 ইন্টু 4√5, তাহলে কত হবে? 4 × 16 ইন্টু 5, তাহলে 5 16 কত? 80। 5 16 কত? 80। তাহলে এইটার আমার অ্যান্সার কত হবে? এইটার অ্যান্সার হবে হলো আমার 4√5 সেন্টিমিটার। কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট এটা মনে রাখবেন যে বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্রের সমান। ওকে ওকে, নেক্সট নেক্সট পি কিউ আর এ। পি কিউ ইকুয়ালস টু 11 সেন্টিমিটার, কিউ আর 13 সেন্টিমিটার, পি আর 16 সেন্টিমিটার। ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কথা বলা আছে। ত্রিভুজের যখন অন্তবৃত্তের ব্যাসার্ধর কথা বলা হবে, আমরা এটার একটা সূত্র জানি, অন্তবৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, অন্তবৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু আমরা কি জানি? ক্ষেত্রফল, ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা, না? অর্ধ পরিসীমা। অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান কিন্তু আমরা এটাই জানি যে ক্ষেত্রফল ডিভাইডেড বাই হবে হলো অর্ধ পরিসীমা। তাহলে আমার তো অর্ধ পরিসীমা বের করতে হবে, তাহলে অর্ধ পরিসীমা বের করে কি করে? ত্রিভুজের 3 বাহুর যোগফল ভাগ 2। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে অর্ধ পরিসীমা পাবো। তাহলে দেখেন 3 বাহুকে যদি যোগ করি তাহলে আমার কি হয়? দেখেন প্রথম বাহু কত আছে? 11 প্লাস পরের বাহু কত আছে? 13, পরের বাহু কত আছে? 16, ডিভাইডেড বাই কত হবে? 2। তাহলে এটা হবে হলো 40 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস এটা হবে কত? 20। তাহলে এস হলো অর্ধ পরিসীমা, তাহলে এস ইকুয়ালস টু আমি কত পেয়েছি? 20। তাহলে এইবার আমার বলছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা যদি আমি করি তাই তো আমার হয়ে যায়, তাই না? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি? স্যার এর তো ক্ষেত্রফল নাই। তাহলে ক্ষেত্রফলের সূত্র কিন্তু আপনারা জানেন, সেটা কি? √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। জানেন না? জানেন আপনারা। তাহলে আমরা সেটাই অ্যাপ্লাই করব। দেখেন সেটাই অ্যাপ্লাই করব। তাহলে √, এখানে যদি করি s ইন্টু s কত? হারে s কত? 20,
তাহলে কত হবে 20 মাইনাস কত হবে 11, তারপরে কত হবে 20 মাইনাস কত হবে 13, তারপরে কত হবে 20 মাইনাস কত হবে 16, ওকে, ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা কত পেয়েছেন আপনি 20। এইটা আপনি ক্যালকুলেটর চাপ দেন হয়ে যাবে √20 ইন্টু, আচ্ছা আমরা একটা কাজ করি, √20 ইন্টু 9 ইন্টু, তারপরে কত হবে 7 ইন্টু 4, তাই তো এইটা ইকুয়াল টু এত হলো, এটাকে ভাগ করবো হলো 20 দ্বারা, তাহলে এটা আসবে কত, এইটা আসবে কত, এইটা আসে 3.55 অ্যাপ্রক্সিমেটলি, এটা আসবে হলো 3.55। এটার কি আছে সেন্টিমিটার, এটার কি আছে সেন্টিমিটার, এটার কি আছে সেন্টিমিটার, তাহলে এইটা ওকে, এটা হবে বলা যাচ্ছে 3.55 সেন্টিমিটার, এটা হবে হলো অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে বলেন? স্যার কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে নাই? দেখেন এইটা আমরা একটু চিন্তা করি, বলা আছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হলো 2 আর বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হলো 3। এই একটা বৃত্তের ব্যাসার্ধ এখানে দেয়া আছে হলো 2, এটা হলো এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, আর বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে হলো 3, বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে হলো 3। এরা যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ ঘটনা কি, ঘটনা দেখেন এই একটা বৃত্ত, ওকে, পাশে আরেকটা বৃত্ত, পাশে আরেকটা বৃত্ত, এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, করার পরে দেখেন বহিঃস্পর্শ করছে, ওকে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হলো 2 আর এই বৃত্তের ব্যাসার্ধ হলো 3, বুঝছি? তাহলে আমাকে বলছে যে দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করছে, এটা হলো 2, এটা হলো 3। এবার বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যদি এটা 3 হয় তাহলে এটা তো সব দিকে 3 হবে। এখন বলছে যে এর বহিঃস্পর্শ করলে, বহিঃস্পর্শ করলে, তাহলে ধরেন আমি এইখানে এটা চিন্তা করলাম, এটা তাই তো, এইটা আমি চিন্তা করলাম যে এই বিন্দুতে বহিঃস্পর্শ করছে, বহিঃস্পর্শ করলে এরা ধরে নিলাম এটা পি বিন্দুতে বহিঃস্পর্শ করছে, ওকে, পি বিন্দুতে বহিঃস্পর্শ করছে। এখন তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে, এইখান থেকে এইখানকার দৈর্ঘ্য কত হবে, এইখান থেকে এইখানকার দৈর্ঘ্য কত হবে, তাহলে এই দুইটা মিলেই তো ব্যাসার্ধ হয়েছে না, এই বৃত্তের ব্যাসার্ধ কত 2, এই বৃত্তের ব্যাসার্ধ কত 2, তাহলে 2 আর 2 মিলাই কত হয়েছে স্যার, 2 আর 2 এই দুটো মিলাই কত হয়েছে 5 হয়েছে না, এই দুটো মিলাই কত হয়েছে 5 হয়েছে না, আর এটার ব্যাসার্ধ তো 3, দ্যাট মিনস এখানে 90 ডিগ্রি উৎপন্ন করছে। যদি এটা 90 ডিগ্রি উৎপন্ন করে তাহলে এটা কি, এটা লম্ব, এটা কি ভূমি, তাহলে যদি আমি সেটা নির্ণয় করতে যাই, ধরে নিলাম এটা হলো পি কিউ, তাহলে আমি যদি পি কিউ নির্ণয় করতে যাই, দেখেন পি কিউ নির্ণয় করতে যাই, তাহলে √, আমাকে কত করতে হবে 5 স্কোয়ার মাইনাস কত হবে 3 স্কোয়ার, দ্যাট মিনস 25 মাইনাস 9 ইকুয়ালস টু হবে √16 ইকুয়ালস টু কত 4। এটা আমরা করতে করতে অভ্যস্ত, তাহলে 4 হবে হলো অ্যান্সার, 4 হবে হলো অ্যান্সার, 4 সেন্টিমিটার হবে হলো অ্যান্সার, বুঝছি, এই 4টাই হবে অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা থাকার কথা না, কথা না। ওরে বাপরে, বলছে এক্স 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 ইকুয়ালস টু 40 ডিগ্রি, এক্স এর সম্পূরক কোণের অর্ধেকের মান কত? পূরক কোণ, সম্পূরক কোণ, প্রবৃত্ত কোণ, এটা আমরা জানি। আগে পূরক কোণ দিয়ে বলি, পূরক কোণ কি, 90 ডিগ্রি কোণের সমান কোণকে বলা হয় পূরক কোণ, আর সম্পূরক কোণ কি 180 ডিগ্রি এর সমান কোণকে বলা হয় সম্পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ কি 360 ডিগ্রি এর সমানকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, এখন যদি আমার বলা আছে যে x ইকুয়ালস টু কত দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে সম্পূরক কোণ যদি বলে, সম্পূরক কোণ যদি বলে, সম্পূরক কোণ যদি বলে, সম্পূরক কোণ যদি বলে ধরেন এইটা, তাহলে এইটা হলো আমার সম্পূরক কোণ। কেন?
এই টোটালটার ভ্যালু আছে হলো আমার 180 ডিগ্রি। এক সরল কোণের মান এটা আছে হলো কত আমার 180 ডিগ্রি। এক সরল কোণের মান হলো 180 ডিগ্রির সমান। আচ্ছা, তাহলে এইটা আছে আমার সম্পূরক কোণ। এখন আমি কি করলাম, এইখানে এক্স কোণ চিন্তা করলাম, এই কোণটা হলো আমার এক্স, এই কোণটা হলো আমার এক্স। ওকে, দেখেন এই কোণটা হলো আমার এক্স, এই কোণটা, এই কোণটা যদি এক্স হয় তাহলে এক্স ইকুয়ালস টু এই কোণের ভ্যালু তো আছে কত 40 ডিগ্রি না? যদি 40 ডিগ্রি হয় তাহলে সম্পূরক কোণ চিন্তা করতে গেলে আমি কত চিন্তা করতে হবে 180। তাহলে 180 থেকে 40 বাদ দিলে কত থাকে 140 ডিগ্রি থাকে না? তার অর্ধেক, এইটাকেও যদি আমি অর্ধেক করি দ্যাট মিন্স এটা আমার কত হবে 70 ডিগ্রি। 70 ডিগ্রি হবে অ্যান্সার, 70 ডিগ্রি হবে অ্যান্সার। সমস্যা কোনো প্রকারের সমস্যা? দেখেন এই যে বলা আছে এক্স 7 ও 11 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় মানে 3 দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা এত। তাহলে পরিসীমা সমান আমরা কি জানি 3 বাহুর যোগফল। তাহলে সেটা কিন্তু আমরা করি, তাহলে এটা কত হবে x + 7, এটা কত হবে আরে প্লাস x + 11 প্লাস 7 + 11, 7 + 11, এইটাই কষ্ট কত 52, এইটাই কষ্ট কত 52। তাহলে আমরা যদি করি 2x 2x x x হবে 2x প্লাস 7 আর 11 দিতেছে 18, 18কে যদি 7 আর 11 হচ্ছে হলো 18, 18-এর সাথে যদি আমরা কত যোগ করি 18-এর সাথে আমরা যোগ করবো হলো 18, তাহলে 18 18 হবে হলো 36 ইকুয়ালস টু কত 52, 52। তাহলে 2x ইকুয়ালস টু আমার কত হবে 52 - 36 ইকুয়ালস টু হবে হলো 6 3 আর 1 4, দ্যাট মিন্স কত 16। অতএব x ইকুয়ালস টু আমার কত হবে 8, x ইকুয়ালস টু কত হবে 8, x ইকুয়ালস টু কত হবে 8, এটাই আছে। বুঝছি সবাই? ওকে ওকে ওকে, খুব সহজ, এগুলো খুব সহজ, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা, এই দেখেন এই একটা বিষয়, চিত্রে বৃত্তের কেন্দ্র বি ডি হলো এই যে বিডি, এই টোটালটা এইখান থেকে এই পর্যন্ত, এই বিডি এইখান থেকে এই পর্যন্ত, এইটা আছে হলো কত দেখেন, এই বিডি দেওয়া আসলে 8 সেন্টিমিটার, এইটাই কষ্ট আসলে 8 সেন্টিমিটার। ওপি, ওপি কই, এই ওপি এই যে এইখান থেকে ও থেকে পি পর্যন্ত, ওকে ও থেকে পি পর্যন্ত, এইটা দেওয়া আছে আবার কত, এই ওপি দেওয়া আছে হলো 12, ওপি দেওয়া আছে হলো 12। ওপি যদি 12 হয় তাহলে এই বিও সমান আমার কত হবে দেখেন তো, এই বিও সমান আমার কত হবে 12 - 8 না, 12 - কত 8 না, দ্যাট মিন্স এটা কত হবে 4, 4, কারণ এটি তো লম্ব বিক্ষেপ, এটা লম্ব বিক্ষেপ কত বিও, তাহলে এটা হবে 4 সেন্টিমিটার। ওকে, এত সোজা তো আপনাদের দিবে স্যার, দিয়ে দিতে পারে, কারণ আপনাদের মাঝে মধ্যে খুব সহজ জিনিস দিয়ে টেস্ট করবে আপনারা কতটুকু বুঝছেন। ওকে, তাহলে এ বি এর লম্ব বিক্ষেপ হলো বিও, আর এটি কষ্ট কত পেলাম আমি 4, এটি কষ্ট কত পেলাম 4। ও দেখেন এটার সাথে বোধহয় এটা রিলেটেড, তাহলে এইটাই কষ্ট আমি কত পেয়েছি 4 পেয়েছি, তাহলে ডেফিনেটলি এইটাই কষ্ট আমার কত 4। আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা কত পেয়েছিলাম, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব পাইছিলাম হলো 12, এই টোটালটা হলো 12। এখন যদি আমাকে বলা হয় এপি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এপি এর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে তো আমি এটা পাইছি, এটা কত 4, এটা কত 12 না, তাহলে পি এর দৈর্ঘ্য ইকুয়ালস টু কত হবে, পি এ ইকুয়ালস টু কত হবে √12 স্কয়ার, 12 স্কয়ার, এটা নির্ণয় করতে বলছে না, তাহলে ওইটা করতে গেলে আমাকে কি করতে হবে, এটা নির্ণয় করতে হলে 12 স্কয়ার মাইনাস কত হবে 4 স্কয়ার। ওকে, সমস্যা নেই। তাহলে এটি কষ্ট কত 144 মাইনাস 4 4 কত 16 ইকুয়ালস টু কত হবে 8 2
1 ভুল হলো নাকি? ভুল হয়েছে নাকি? দেখেন তো ভুল হয়েছে নাকি? রুট ওভার অফ 1 যদি আমি এটা করি, রুট ওভার অফ 128 8√2, বা এটাকে যদি আমি করি, হ্যাঁ হয় 11.31। এটা কিভাবে করা যায়? 11.31। ওকে, আপনারা সরাসরি এইখান থেকে মান করে বের করে দিবেন, এত ভেজাল করার দরকার নেই, সরাসরি এইখান থেকে মান করে দেবেন। তাই 11.31 হবে অ্যান্সার। 11.31 হবে অ্যান্সার। বুঝছি সবাই? এগুলো খুব সহজ, এগুলো খুব সহজ, এগুলো খুব সহজ। এগুলো খুব সহজ। আর একটা এই টাইপের কিছু আছে বোধহয়, আচ্ছা দেখেন, দেখেন এই একটা এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 এটার কথা বলা যায়। সমীকরণের মূল কোনটি? মূল নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে এটা কোনো ক্যালকুলেশন করা যায় কিনা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা কি মিডল টার্ম করা যায়? আমরা একটু দেখি করা যায় কিনা। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x মাইনাস 2, না এটা মিডল টার্ম হয় না, তাহলে এটা আমরা সরাসরি করবো। এটা মিডল টার্ম হয় না, যেহেতু এটা মিডল টার্ম হয় না, অতএব এটা আমরা সরাসরি করবো। অতএব x ইকুয়ালস টু, আমরা কি জানি সূত্রটা মনে আছে স্যার? x ইকুয়ালস টু মাইনাস প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস কত 4ac ডিভাইডেড বাই কত 2a না? এটা আমরা জানি না স্যার? দেখেন আমরা কিন্তু এটা জানি। তাহলে বি কত? এখানে বি হলো -3 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে কত 3 -3 স্কোয়ার, দ্যাট মিনস এটা হবে 9 -4 ইন্টু এ কত এ আছে হলো 1 ইন্টু সি কত -2, এই সি আছে -2 ডিভাইডেড বাই আমার কত আছে 2a, 2 ইন্টু 1, দ্যাট মিনস এটা আমার আলটিমেটলি কত দাঁড়ায়? দেখেন এটা হয় হলো -3 প্লাস মাইনাস রুট ওভার অফ 9 প্লাস 8 ডিভাইডেড বাই 2, তাহলে হবে -3 প্লাস মাইনাস রুট ওভার অফ 16 ডিভাইডেড বাই 2। এটাই হবে মোট। অপশনে বল দেওয়া আছে স্যার, এখানে প্লাস মাইনাস হবে, এখানে হবে কত, এখানে হবে একটা প্লাস মাইনাস, এই যে এটা হবে, কিন্তু এখানে একটা প্লাস দেয়া লাগবে, কারণ -3 প্লাস মাইনাস রুট ওভার অফ 17 ডিভাইডেড বাই 2, এই সূত্রটা কিন্তু আমরা জানি। এই সূত্রটা মূল নির্ণয় করার সূত্র হলো এটা। ওকে, মূল নির্ণয় করার সূত্র হলো এটা, মনে রাখবেন, এটা হলো মূল নির্ণয় করার সূত্র। আচ্ছা দেখেন এখানে বলছে যে 5x মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা নিশ্চয়ক কত? স্যার নিশ্চয়ক নির্ণয় সূত্র আমরা কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই কি নিশ্চয়ক না? নিশ্চয়ক সমান আমরা কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা তাহলে সরাসরি এখানে বি কত আছে স্যার? বি আছে হলো 5, তার উপরে কত আছে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত আছে স্যার? এ আছে কিন্তু এখানে -1, ইন্টু সি কত? সি আছে হলো আমার সিও আছে -1, এই হলো আমার -1, তাহলে মাইনাসে মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে হলো 25 -4, দ্যাট মিনস কত 21,
দ্যাট মিনস কত 21, এই 21 হবে হলো আমার নিশ্চয়ক। নিশ্চয়ক আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac টাই হলো নিশ্চয়ক। এটা যখন আপনারা যে সিকিউ করছেন তখন কিন্তু আপনাদের শিখেছে যে নিশ্চয়ক কোনটা বা দ্বিঘাত সমীকরণের সূত্রটা কোনটা, যেটা এই যে আমরা নেক্সট এই করছিলাম এটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এইটার দ্বারা কিন্তু সমীকরণের বীজ বা মূল নির্ণয় করে, আর এই বি স্কোয়ার মাইনাস 4ac টা দিয়েই নিশ্চয়ক নির্ণয় করে। ওকে ওকে, সমস্যা আছে কোনো? এই দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন, এটা আপনারা মনে রাখবেন 4x² প্লাস 8x মাইনাস 18 ইকুয়ালস টু 0। সমীকরণের মূলদ্বয় কি হবে? বাস্তব সমান বাস্তব অসমান বাস্তব অমূলদ, এটা আপনাকে জানতে হবে। এখন এটা কখন ঘটবে? এই সমীকরণের যখন আপনি নিশ্চয়ক নির্ণয় করবেন, নিশ্চয়ক নির্ণয় করার পরেই আপনি বুঝতে পারবেন যে এটা কি বা কিভাবে আছে। সো প্যারা নেওয়ার কিছু নাই। তাহলে দেখেন, তাহলে এটা নিশ্চয়ক কত? এটা নিশ্চয়ক কত? বি স্কোয়ার মাইনাস কত 4ac। তাহলে বি কত 8, আরে 8 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত? এ আছে হলো 4 ইন্টু সি কত মাইনাস 18 দ্যাট মিনস 8 কত হবে 64, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস। তাহলে এবার আমরা একটু ক্যালকুলেটর করি। 16 ইন্টু 18 288, এইটা ইকুয়ালস টু আবার কত? এইটা ইকুয়ালস টু কত? এর সাথে প্লাস 64 352 পূর্ণবর্গ সংখ্যা না, 352 পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, যদি কোনো একটা নিশ্চয়কের মান পূর্ণবর্গ না হয়, এটা যদি পূর্ণবর্গ নয়, যদি পূর্ণবর্গ না হয় তাহলে এটা তিনটা ঘটনা ঘটে। কি কি হয়? একটা হয় হলো বাস্তব, আর একটা হয় অসমান, আর একটা কি হয় অমূলদ। এই তিনটা হয়, একটা হয় বাস্তব, অসমান, অমূলদ। তাহলে দেখেন এখানে তো বাস্তব সমান, এটা তো হবেই না। বাস্তব অসমান ঠিক আছে, বাস্তব অমূলদ এটাও ঠিক আছে। তাহলে 2 3 আমার উত্তর, এই 2 আর 3 হলো উত্তর। বুঝছি? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? এগুলো খুব সহজ। আর এই কয়েকটা জিনিস মনে রাখবেন, যদি পূর্ণবর্গ না হয় তাহলে আমার তিনটা হবে। সেই সমীকরণের মূলটা আমার তিনটা ফরমেশনে যাবে। একটা ফরমেশন হবে হলো বাস্তব, অসমান, অমূলদ। বুঝছি? অবশ্যই বুঝছি। দেখেন px² একটা বহুপদী দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ, এর নিশ্চয়ক 0 হলে তাহলে এইখান থেকে যে আমি নিশ্চয়ক পাবো সেইটাই কষ্ট আমার কত হবে 0। ওইটা থেকেই আমাকে p এর ভ্যালু নির্ণয় করতে হবে, এইখান থেকেই আমাকে p এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে দেখেন আমি যদি নিশ্চয়ক নির্ণয় করি তাহলে এখানে আমার কত আছে দেখেন তো, px² মাইনাস 18x প্লাস 18 কষ্ট কত 0 আছে না? তাহলে এইখান থেকে যদি আমি নিশ্চয়ক করি তাহলে নিশ্চয়ক কত b² মাইনাস 4ac না? নিশ্চয়কটা কত b² মাইনাস 4ac না? b² মাইনাস 4ac না? তাহলে দেখেন তাহলে আমার b আছে হলো মাইনাস 18, তার উপরে কত স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত আছে, এ হলো p ইকুয়ালস টু ইন্টু সি কত আছে 18, সি আছে কত 18। তাহলে এইটা আমি পেলাম না, এটা হলো আমার নিশ্চয়ক। এখন বলে দিছে এই নিশ্চয়ক 0 হলে, এই যে বলে দিছে নিশ্চয়ক ইকুয়ালস টু 0 হলে, তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি স্যার? আমরা তো নিশ্চয়ক বের করলাম, তাহলে এই কথার দ্বারা আমরা কি করতে পারি? এই কথার দ্বারা আমরা লিখতে পারি যে শর্ত মতে কি এইটাই কষ্ট কত 0। তাহলে আমরা লিখলাম মাইনাস 18 স্কোয়ার মাইনাস, আচ্ছা এটাকে আমরা একবারে করে ফেলি, তাই তো হয়।
18 ইন্টু 18 ইকুয়ালস টু কত 324। তাহলে এটা হলো 324 মাইনাস 4 18 72 72 পি। এইটা ইকুয়ালস টু কত হবে? এটা ইকুয়ালস টু কত হবে? 0। ওকে, তাহলে এটাকে আমি ওই পক্ষে নিলাম, তাহলে এটা কত হবে? যদি ওই পক্ষে নেই হবে হলো 72 পি ইকুয়ালস টু 324। অতএব পির ভ্যালু নির্ণয় করতে বলছে, পি ইকুয়ালস টু 324 ডিভাইডেড বাই হলো 27। আচ্ছা আচ্ছা দেখি 324 ভাগ 36 9, হ্যাঁ যায়। এটা হবে 9, এটা হবে 2। আমি দ্বারা করছি, কত দ্বারা নিছি জানেন? 36 দ্বারা করছি। অতএব পি ইকুয়ালস টু হবে 9 ডিভাইডেড বাই 2। পি ইকুয়ালস টু হবে 9 ডিভাইডেড বাই 2। এটাই হবে आंसर। কোথায় আছে 9 ডিভাইডেড বাই 2? এই 9 ডিভাইডেড, আরে 9 ডিভাইডেড বাই 2। ওকে ওকে, বুঝছি। দেখেন, ওকে ওকে, নেক্সট এইটা বলা হয়েছে একটি দ্বিঘাত সমীকরণ p = 1/9 হলে সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি সেম। এই যে এটা করেছিলাম, এই যে এটার সেম, এটার অনুরূপ। তাহলে এটা দেখেন, এটার অনুরূপ। আপনারা ফরমেশনটা কি করবেন দেখেন, আমি ফরমেশনটা বলি। এই যে 1/9 আছে না, এইটা বসাবেন এই বহুপদ দ্বিঘাত সমীকরণে। তাহলে এখানে হবে কত? p x² - 18x + 18 = কত আছে? 0 না? তাহলে p এর এই জায়গায় কত বসাবেন? 1/9। এটা কত? x² - কত? 18x + 18 = কত? 0। এইবার এটা নিশ্চয়ক করবেন, নিশ্চয়ক কি? b² - 4ac। এই b² - 4ac করে যদি দেখেন যে যে সংখ্যাটা আসে সেটা যদি পূর্ণবর্গ হয় তাহলে সেটা হলে তো ভালো। আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে হবে মূলদ, বাস্তব, অসমান। এটা আপনারা নিজেরা করবেন।
এটা আপনারা নিজেরা করবেন। ওকে, এটা আপনারা নিজেরা করবেন। এই একটা দেখেন, এই একটা দেখেন কি বলছে দেখেন তো। বলা হয়েছে একটা সমীকরণ দেওয়া আছে 3 মাইনাস বিএক্স মাইনাস এক্স স্কোয়ার, এইটা ইকুয়ালস টু কত 0। এই সমীকরণের নিশ্চয়কের বর্গমূল নির্ণয় করতে বলছে, নিশ্চয়কের বর্গমূল করতে বলছে। দেখছেন, আমাকে আগে নিশ্চয়ক নির্ণয় করতে হবে, দেন এটার বর্গমূল করতে হবে। তাহলে আমার নিশ্চয়ক সমান আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac, তাই জানি না, তাই জানি না, তাই জানি। দেখেন তাহলে বি কত, এখানে আমার বি কত -4, বি কত -4 হোল স্কোয়ার -4 ইন্টু এ কত, এ আসলো -1 ইন্টু সি কত, সি হলো 3। তাহলে এটা কত হবে 16 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 3 4 কত হবে 12, দ্যাট মিনস এটা কত হবে 28। এবার আমাকে কি বলছে এর বর্গমূল, তাহলে নিশ্চয়কের বর্গমূল কত হবে √28। এটাকে যদি আমি করি, এটাকে কিভাবে করা যায়, আচ্ছা এটাকে যদি আমরা এইভাবে করি যে 4 × 7, তাহলে 4 7 কত 28, তাহলে এটাকে আমরা 2√7 করতে পারি। তাহলে এই 2√7 হবে হলো 2√7 হবে হলো নিশ্চয়ক। ওকে, বর্গ, তাহলে এটাই হবে আনসার 2√7। আগে আমাকে নিশ্চয়ক নির্ণয় করতে বলছে, দেন এটার বর্গমূল করতে বলছে, তাহলে আমি নিশ্চয়ক বের করে বর্গমূল করে দিচ্ছি। দেখেন এই 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 গণিতগুলো হয় অপশন ভিত্তিক, আপনাকে অপশন দেখে কাজ করতে হবে। হ্যাঁ, কোন সমীকরণটা দ্বারা মানে এইখানকার যে সমাধান দেয়া আছে, মানে ভুজ এবং কোটি দেওয়া আছে, যেটাকে আমরা দ্বিভাজক বলি, এবং এক্স ওয়াই এর ভ্যালু দেয়া আছে, এইটার কোনগুলো অ্যাপ্লাই করলে এটা সমীকরণকে সিদ্ধ করবে। যদি সিদ্ধ করে তাহলে সেটা হবে, আর যদি সিদ্ধ না করে তাহলে সেটা হবে না। এখন দেখেন এখানে আছে 0, এইখানে যদি আমি বসাই 0 -1, তাহলে এখানে হবে -1 -2, তাহলে √1 -1 -2, তাহলে এটা আমার হয় না, মানে এটা সমীকরণকে সিদ্ধ করে না, তাহলে এটা আমার হবে না, এটা আমার হবে না। 0 দিয়ে তো হলে না, তাহলে এটাও হবে না। আর একটা আছে কত 3 5 দিয়েও হবে না, তাহলে এটাও আমার বাদ। আমার সমীকরণকে সিদ্ধ করবে কত দ্বারা, 2 এবং 3 দ্বারা। দেখেন আমরা একটু প্রমাণ করে দিলে হয় কিনা। তাহলে √1, এখানে যদি আমি 2 বসাই, তাহলে 2 - 1, এখানে কত হবে 2 - 2, তাই তো। তারপরে আসলো প্লাস √1 2 - 3, ওকে, তারপরে কত আছে 2 - 4, 2 - 4। তাহলে এটা যদি √2 হয় তাহলে এটা সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে দেখেন এইখানে আমার কত হয়েছে, এইখানে আমার কত হয়েছে, এইখানে হয় 1 × 0, মানে এটা 0 প্লাস √1, এখানে কত আছে, এখানে হবে হলো -1 ইন্টু এখানে হবে -2, এটা তো 0ই, তাহলে এটা কত হবে √1 - +2। তাহলে সমীকরণকে সিদ্ধ করছে, সমীকরণকে সিদ্ধ করছে। তাহলে 2 আর 3 এবং 3 বসালেও সেম হবে, 3 বসালেও এই √2ই হবে, তাহলে এটা সমীকরণকে সিদ্ধ করে। অতএব এইটাই হবে এর সমাধান। বুঝছি সবাই। এই দেখেন এটা আপনাদের জন্য, এইটা আপনাদের জন্য সেম এস, এটা আপনাদের জন্য। এই একটা দেখেন, এই একটা দেখেন, আপনাদের যেগুলো সিমিলার সেগুলো মানে করাই দিয়েছি না, ওগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ওকে, ওগুলো আপনাদের প্র্যাকটিস করলে আপনাদের স্কিলটা বাড়বে। যেহেতু পরীক্ষার হলে একদম আমরা যা করাবো সেটা করে দেবেন এমন না, নিজে নিজে একটু করার চেষ্টা করবেন, তাতে হবে কি আপনার স্ট্রেংথ বাড়বে, যে না কনফিডেন্টটা গ্রো করবে। এইখানে বলা আছে √1 x ডিভাইডেড বাই x প্লাস 16 প্লাস √16 x প্লাস 16 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 16 ডিভাইডেড বাই 12 হলে পি এত। দুইটা সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণকে দেখেন কি বলে দিছে, প্রথম সমীকরণকে পি এর সাহায্যে প্রকাশ করো। তাহলে প্রথম সমীকরণকে যদি আমি পি বলি, তাহলে পি ইকুয়ালস টু কত হবে √x ডিভাইডেড বাই x প্লাস 16 না, x প্লাস 16 না। যদি তাই হয়ে থাকে পরেরটাতে কত আছে 16 + 1 ডিভাইডেড বাই কত x। এখন যদি এটাকে আমি ভিজুয়ালি চিন্তা করি, দেখেন এটাকে দিলাম 1/p ইকুয়ালস টু কত হবে 1 ডিভাইডেড বাই √x ডিভাইডেড বাই x প্লাস 16 হবে না। এখন এটাকে যদি আমি উল্টায় দিই তাহলে আমার এটা কি হবে, এটা কি হবে x প্লাস 16 ডিভাইডেড বাই কত হবে x। তাহলে এইটা আমার কি হবে, এইটা হবে হলো আবার 1/p ইকুয়ালস টু কত হবে √x প্লাস 16 ডিভাইডেড বাই কত x। ওকে,
এখন বলছে পি এর সাথে প্রকাশ করলে নিচের কোনটি হবে, তাহলে দেখেন এই রুট ওভার অফ, এখন দেখেন এখন এইটাই কষ্ট আমরা কত পেয়েছি পি প্লাস এইটাই কষ্ট কত পেলাম 1/p 1/p, আর এটাই কষ্ট কত পেলাম 1/p, আর এটা সমান কত দেওয়া আছে 16/12। প্যারা আছে কোনো নাই। এইবার স্যার ওই যে জেনারেল ম্যাথে গণিত করছেন না এমন, তাহলে পি এটা হবে পি স্কোয়ার প্লাস 1 কষ্ট কত হবে 16/12, 16/12 কত 12। ওকে ওকে, এখন দেখেন এটাকে যদি আমরা করি, এটাকে যদি করি কি হয়, ক্রস গুণন হয় না, তাহলে এটা দ্বারা এটার হবে হলো 12 পি স্কোয়ার প্লাস 12 ইকস টু কত হবে 16p, ইকস টু কত হবে 16p। এবারে 16pটাকে তো এই পক্ষে আনেন, তাই সমীকরণটা হয়ে যায়, তাহলে হবে হলো 12 পি স্কোয়ার মাইনাস 16p প্লাস 12 ইকস টু কত 0। এইটাই হবে সমীকরণ, এইটাই হবে সমীকরণ, বুঝছি? এই দেখ এটাই হবে, এটা দেখে আছে সেটাই আনসার 12p স্কোয়ার 16p প্লাস 12। ওকে, এইটাই হলো কি আপনার সমীকরণ। বোঝাতে পারছি? সমস্যা আছে কোনো? সমস্যা থাকার কথা না, আই গেস। এখানে বলা আছে যে এক্স এর কয়টি মূল পাওয়া যায়, এক্স এর কয়টি মূল পাওয়া যায়, তাহলে আমরা সমীকরণটা কি পাইছি দেখেন তো, আমরা সমীকরণটা কি পাইছি 12p স্কোয়ার 16p, আমরা পাইছি 12p স্কোয়ার মাইনাস 16p প্লাস কত 12 ইকুয়ালস টু কত 0 না? তাহলে আমরা কি জানি সমীকরণের সর্বোচ্চ ঘাত যত ওই সমীকরণের মূল হবে তত, তাহলে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত আছে 2 না? তাহলে এই সমীকরণের মূল হবে কত 2টা, এই সমীকরণের মূল হবে কত 2। ওকে ওকে, বুঝছি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখেন এই যে এখানে বলা আছে এইটা একটা আছে এক্স ইকুয়াল টু কত, তাহলে এখান থেকে এক্স এর মান বের করবেন, এটা হলো আপনারা করবেন, এটা হলো এইচ ডাব্লিউ। ওকে, এটা আপনারা করবেন, এটা আপনারা করবেন। এই দেখেন যদি বলা হয় যদি কোনো দ্বিঘাত সমীকরণের একটা মূল -2 প্লাস √7 হয়, তাহলে এর অপর মূল কত হবে? এটা আপনারা জানেন? এটা কি আপনারা জানেন? এক মিনিট স্যার, পানি খান। ধন্যবাদ। একটু অনেক সময় ক্লাস নিয়েছো তো পানি না। একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় পরস্পর যদি অনুবন্ধী হয়, অর্থাৎ অনুবন্ধী বিষয়টা কেমন, অমূলদ্বয়, একটা দ্বিঘাত সমীকরণের অমূলদের মূলদ্বয় যদি আপনার কি হয় অনুবন্ধী হয়, তাহলে একটা যদি হয় a প্লাস √b, তাহলে একটা যদি এইটা হয়, একটা যদি এইরকম হয়, তাহলে অপরটি কি হবে জানেন? অপরটি কি হবে জানেন? a মাইনাস √b, কারণ এরা পরস্পরের অনুবন্ধী আর এগুলো হলো অমূলদ। তাহলে এই জন্যই বলা হয়েছে যদি একটা দ্বিঘাত সমীকরণে, এই কথাটা আপনারা মনে রাখবেন, একটা দ্বিঘাত সমীকরণের অমূলদের মূলদ্বয় যদি পরস্পর অনুবন্ধী হয়, তাহলে একটা মূল যদি হয় a প্লাস √b, পরেরটা হবে a মাইনাস √b। তাহলে একটা মূল এখানে কত দেওয়া আছে? একটা মূল কত দেওয়া আছে দেখেন, একটা মূল কত দেওয়া আছে? একটা মূল দেওয়া আছে -2 প্লাস √7, তাহলে অপর মূলটি কত হবে? তাহলে অপর মূলটি কত হবে? অপর মূলটি কত হবে? -2 √7। বুঝছি? আরে ওকে, এইটি হবে, তাহলে এটা কত হবে? -2 √7। বুঝছি সবাই? মনে রাখবেন একটা দ্বিঘাত সমীকরণ যেটা থাকবে, একটা দ্বিঘাত সমীকরণের অমূলদের মূলদ্বয় পরস্পর অনুবন্ধী। আর যদি পরস্পর অনুবন্ধী হয়, তাহলে একটা যদি হয় a প্লাস √b হয়,
অর্থাৎ একটা যদি পজিটিভ হয় আরেকটা গিয়ে নেগেটিভ হবে। বুঝছি সবাই? ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। এইবার দেখেন একটি সমীকরণের জোট, এটা একটা সমীকরণের জোট, আমাকে বলা আছে এটা হলো একটা সমীকরণের জোট। ওকে, এই একটা, আর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আছে হলো 1, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আছে কত 1। ওকে, আমাকে নির্ণয় করতে বলছে, এক্স ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি এটাকে বলি যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, তাই না? এক্স প্লাস ওয়াই, আরে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে এইটা আমি ধরলাম হলো 1 নম্বর সমীকরণ। এখন যদি আমি এইটাকে কাজ করি, কি আছে, এ এক্স প্লাস 3 ইকুয়ালস টু এ ওয়াই ইন্টু এ মাইনাস কত 4। স্যার আপনারা একটা সূচক ও লগারিদমের সূত্র পড়ছেন, সূচক ও লগারিদমের সূত্র পড়ছেন, দেখেন মনে আছে কিনা, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, দ্যাট মিনস কত হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন। পড়ছেন না? এটা আপনারা পড়ছেন না? সূচকের এই সূত্রটা পড়ছেন না? এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কত হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন। যদি তাই হয় তাহলে এইখানে কত হবে, এইখানে কত হবে, এ টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইকুয়ালস টু কত হবে, এ এ, তাহলে এটা কত হবে, ওয়াই মাইনাস কত 4। যদি একটা সমীকরণের দুইটা চলক মিল থাকে, ঘাত যদি ভিন্ন থাকে, তাহলে চলকগুলো বাদ, উভয় পক্ষের ঘাত ইকুয়ালস টু কত হবে, ঘাত। সেটাকে আমরা কি জানি, যদি এ টু দি পাওয়ার এ এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এ ওয়াই হয়, তাহলে আমার চলক মিল আছে, তাহলে উভয় পক্ষের চলক বাদ, এইখান থেকে কত হবে, এক্স ইকুয়ালস টু কত হবে, ওয়াই। তাহলে এইখান থেকে আমার কত হবে, এক্স প্লাস 3 ইকুয়ালস টু কত হবে, ওয়াই মাইনাস 4। এবার ওয়াইটাকে যদি এই পক্ষে আনি তাহলে কত হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হবে, এটা ওই পক্ষে দেওয়া হবে হলো -7, এটা ওই পক্ষে দেওয়া হবে হলো -7। ওকে, এইটা আমার একটা সমীকরণ দিলাম, এটা একটা সমীকরণ দিলাম, এটা হলো 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। বুঝছি সবাই? আচ্ছা, এবার দেখেন এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করি, 1 আর 2 যদি যোগ করি, দেখেন 1 আর 2 যদি যোগ করি ঘটনা কি হয়, 1 যোগ 2 করে 1 আর 2 যদি করি কি হয়, দেখেন 1 আর 2 যদি যোগ করি তাহলে এক্স এক্স যোগ করলে ওয়াই ওয়াই কাটা, আমার এখানে থাকবে কত, 2x থাকবে না, ইকুয়ালস টু এইটার মান কত আছে -7, এটা কত আছে +1, তাহলে বিয়োগ করলে কত হবে -6। অতএব x এর ভ্যালু কত হবে -3, x এর ভ্যালু কত হবে -3, x এর ভ্যালু কত হবে -3। এখন 1 থেকে যদি 2 বিয়োগ করি, 1 থেকে যদি 2 বিয়োগ করি, দেখেন 1 থেকে 1 -2 করে পাই, 1 -2 করে, দেখেন 1 -2 যদি করি তাহলে ঘটনা কি হয়, দেখেন তাহলে বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন হবে, যদি নিচের চিহ্ন পরিবর্তন হয় তাহলে এটা হবে -x, এটা হবে প্লাস, তাহলে x কাটা, x তাহলে আমার হবে কত, তাহলে এইখানে হবে হলো 2y ইকুয়ালস টু, এই 7 তো প্লাসই হয়ে যাবে, নিচে -7 আছে প্লাস, তাহলে 7 আর 1 যোগ করলে কত হবে 8। তাহলে অতএব y ইকুয়ালস টু কত পেলাম আমরা 4। তাহলে আমার সমীকরণটা কত হবে, x, y ইকুয়ালস টু হবে 2 4। এই 2 4 যেখানে আছে সেটাই आंसर। কত হইছে আমার, x এর ভ্যালু কত আসছে, x এর ভ্যালু হইছে -3, সরি x এর ভ্যালু আসছে হলো আমার -3, x এর ভ্যালু হইছে -3, y এর ভ্যালু আছে 4, তাহলে -3 4, এই যে -3 4 আছে, এই যে -3 4, এটাই হলো आंसर, এটাই হলো आंसर। সমস্যা, কারো কোনো সমস্যা বলেন, অনেক আছে। দেখেন এইটা একটা কথা বলা আছে যে একটা সমীকরণ দেওয়া আছে, যে কি সমীকরণ, দেখেন একটা সমীকরণ দেওয়া আছে x² + y² = কত 25। আর একটা সমীকরণ কি দেওয়া আছে,
এক্স মাইনাস 2y ইকুয়ালস টু 0। তাহলে এইটা যদি আমি এটা যদি আমি একটু চিন্তা করি, দেখেন এক্স মাইনাস 2y ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এক্স ইকুয়ালস টু কত? 2y না? এক্স ইকুয়ালস টু কত? 2y না? এইবার আমি এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখেন আমার কি হয়। দেখেন তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? ক্যালকুলেশন যদি করি তাহলে হবে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত আছে? 25। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত আছে? 25। তাহলে এক্স ইকুয়ালস টু আপনি কত পেয়েছেন? 2y না? 2y তার উপরে কত আছে? স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? 25। তাহলে এইখানে আপনার কত হবে? 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? 25। তাহলে এটা হবে কত? 5y স্কোয়ার ইকুয়ালস টু কত? 25। অতএব ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 5। অতএব ওয়াই ইকুয়ালস টু কত হবে? প্লাস মাইনাস রুট ওভার অফ 5, তাই তো? এখন এই মানটাকে যদি আপনি এখানে নিয়ে যান তাহলে আপনার কি হয় দেখেন। যদি আমরা বলি x ইকুয়ালস টু কত আছে? 2y, তাহলে y এর ভ্যালু আমরা বসাবো 2 ইনটু প্লাস মাইনাস রুট ওভার অফ 5, এই রুট ওভার অফ 5। এটা কোথায় আছে দেখেন। তাহলে xy কত হবে? xy হবে প্লাস মাইনাস রুট ওভার অফ 5, তারপরে হবে প্লাস মাইনাস রুট ওভার অফ 5। কোথায় আছে? এদিক। ওরে এইটা একটু ইজি আছে, উলট পালট করা আছে, সমস্যা নেই, এটাই হবে। ওকে, কেন এই প্লাস মাইনাস 2 রুট 5টা হবে আগে, প্লাস মাইনাস রুট 5টা হবে পরে। যেহেতু এক্স এবং ওয়াই এর ভ্যালু, তাহলে এটা হবে হলো 2 প্লাস মাইনাস রুট ওভার অফ 5 প্লাস মাইনাস রুট ওভার অফ 5। ওকে, ঠিক আছে, বুঝছি। কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন। দেখেন বলা আছে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি। যে কোনো দুটি ধনাত্মক সংখ্যা নিলাম, চিন্তা করতে হবে। তাহলে আমরা যদি দুটি ধনাত্মক সংখ্যা চিন্তা করি, একটা ধনাত্মক সংখ্যা x এর বর্গ হলো এক্স স্কোয়ার, আর একটা ধনাত্মক সংখ্যা y তার বর্গ ওয়াই স্কোয়ার। এদের সমষ্টি এইটাই কষ্ট কত আছে? 170। এরপরে বলা আছে সংখ্যা দ্বয়ের গুণফল। আমি সংখ্যা দুটো কি নিয়েছিলাম? xy নিয়েছিলাম না? তাহলে xy এইটার গুণফল ইকুয়ালস টু কত আছে? 77। ওই সংখ্যা দ্বয়ের বর্গের অন্তর্গত। আরে এইগুলি তো বড় করে করা লাগবে। কেন? দেখেন আমরা জানি কি x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু কত জানি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এটা আমরা জানি না? এটা আমরা জানি। তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত আছে? 170 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু কত আছে? 77। তাহলে কত হবে? 170 প্লাস 7 দুগুণা 14, 7 দুগুণা 15। তাহলে আপনার কত হবে? 170 প্লাস 154। এটাকে যদি রুট করি কত আসবে? 170 প্লাস 154 ইকুয়ালস টু 170 প্লাস 154, আচ্ছা, রুট ওভার 324। এটা ইকুয়ালস টু কত? 18। আচ্ছা, তাহলে এইটা ইকুয়ালস টু কত হলো? 324। অতএব x প্লাস ওয়াই এইটা ইকুয়ালস টু আমরা কত পেলাম? 18। x প্লাস ওয়াই ইকুয়ালস টু আমরা কত পেলাম? 18। ওকে, এইবার দেখেন x মাইনাস ওয়াই লাগবে। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা কত জানি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2xy। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত আছে? 170 মাইনাস 2 ইন্টু 77। তাহলে একবারে করি 170 বিয়োগ
2 × 77, এটা হয় হলো 16। এখন এটা কিন্তু রুট করি, অতএব x - y কত হবে 4। x - y কত হবে 4 হবে, এই 4 পেলাম। এখন আমাকে বলছে সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর। আমি যদি বর্গ করি, দেখেন তো, আমি যদি বর্গ করি x², কালার পেলে, যদি বর্গ করি সংখ্যাদ্বয়ের বর্গ কত, x² - y², এইটা ইকুয়ালস টু কত? তাহলে এইটা ইকুয়ালস টু যদি আমি বের করি, তাহলে এটা আমার কত, x + y, x - y না, তাহলে x + y কত আছে 18 ইন্টু x - y ইকুয়ালস টু কত আছে 4, দ্যাট মিন্স 42। এটা হবে হলো 72। বুঝছি? কারো কোনো সমস্যা? দেখেন, কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা নেই। নেক্সট, এবার বলছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর। এমন দুইটা বর্গ নিতে হবে যাকে বর্গ করার পর দুইটা বিয়োগ করলে সেটা হবে হলো 49। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর হলো এত, এবং এদের গুণফল আবার আছে হলো আবার কত, 600। এই সংখ্যা দুটি কত? তাহলে দেখেন, আমরা যদি 1 আর 60 করি হয় না, 2 আর 50 করি তাও হয় না, কারণ 1 কে স্কোয়ার করলে 1, 60 কে স্কোয়ার করলে 36, তার সাথে আরো 4টে শূন্য বিয়োগ করলে তো আমার এটা হবে না। 2 এবং 50 এটাও সম্ভব না। তারপরে -25, 24 এটাও সম্ভব না, কারণ মাইনাস যে। এরপরে যদি গুণ করি, তো এটা গুণ করলে কিন্তু 25 ইন্টু কত আছে 24, এটা যদি আমি গুণ করি, এটা কিন্তু আলটিমেটলি 600 হবে। বাট এইখানে একটা মাইনাস আছে, মাইনাস থাকলে তো মাইনাস হয়ে যাবে, দ্যাট মিনস এটার গুণফল এটা হচ্ছে না। তাহলে শিওর আমার এইটা হবে। কেন দেখেন, আমরা যদি বলি 25² - 24², দেখেন কত হয়, 25 কে স্কোয়ার করলে হয় 255, আর 24 কে স্কোয়ার করলে কত হয় জানেন? 24 কে স্কোয়ার করলে হয় হলো 57, বিয়োগ করলে হয় হলো 49। ওকে, বিয়োগ করলে কত হয় 49। এবং এদের গুণফল 24 × 25, এদের গুণফল হয় হলো 600। অর্থাৎ এইটা কারেক্ট। এটা বলেই দেওয়া আছে, এটা খুব সোজা গো, এটা বলেই দেওয়া আছে যে এটা হবে, এটা বলেই দেওয়া আছে। ওকে, এটা একটু বেশি সহজ, ঠিকঠাক। ওকে, নেক্সট দেখেন, বলা হয়েছে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? কোনো কথাই তো নেই। তাহলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত পেয়েছেন? 625, আর একটা কত পেয়েছেন? 576 যোগ করেন, 11 1 হাতে কত 1, 7 আর 1 8, 8 আর 2 কত 10, হাতে কত 1, 5 আর 1 6, 6 আর 6 12, তাহলে 1201 এটি হবে অ্যান্সার। 1201 এটি হবে অ্যান্সার। কেন? এটা হলো 25-এর বর্গ প্লাস 24-এর বর্গ। বলছে সংখ্যা দুটি বর্গের সমষ্টি কত? তাহলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি হলো এই। বুঝছি। এইটা দেখেন, এই ইকুয়েশন গুলো দেখেন, এগুলো আপনারা খুব ভালো পারেন। যারা সূচক ও লগারিদম, জেনারেল ম্যাথ প্লাস হায়ার ম্যাথ ভালো পারেন, তাদের জন্য এগুলো কিন্তু ব্যাপার না। এখানে বলা আছে, দেখেন এখানে বলা আছে x² = y², তাই না? x² = y², আর এইখানে কি দেওয়া আছে y2r, এখানে দেওয়া আছে y2y = x⁴। তাহলে এইটা যদি আমি করতে যাই, তাহলে উভয় পক্ষে আমি বর্গ করব, তাহলে x² হবে y²²। তাহলে এটা আমার কত হবে? x⁴ কত হবে? y⁴। তাহলে x⁴ আমি কত জানি? 2y। তাহলে এইখানে আমার মান বসাই দিলে কাজ শেষ। করেন।
তাহলে এটা আমরা করতে পারি কত, y টু দি পাওয়ার 2y ইকুয়ালস টু কত আছে y টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি জানি a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y ইকুয়ালস টু y। তাহলে আমার বেস বাদ যাবে, থাকলে কত হবে হলো x ইকুয়ালস টু কত y। সূচকের সূত্র আমরা জানি, তাহলে y বাদ, তাহলে এখানে আমার কত হবে 2y ইকুয়ালস টু কত হবে 4। 2y ইকুয়ালস টু কত হবে 4। যদি 2y ইকুয়ালস টু 4 হয় তাহলে আমার কি দাঁড়াবে 2y ইকুয়ালস টু 2 স্কয়ার, সরি 2y ইকুয়ালস টু কত হলো 4। অতএব y ইকুয়ালস টু কত হবে 2। এবার y এর মান যে কোনো একটাতে বসাই দিলে কিন্তু মান চলে আসবে। ওকে, তাহলে দেখেন y এর ভ্যালু, y এর মান যদি এখানে বসাই তাহলে এখানে আমার কত আছে x স্কয়ার ইকুয়ালস টু কত আছে y স্কয়ার। এখন তাহলে দেখেন, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কত হবে, y এর ভ্যালু কত আছে 2 স্কয়ার, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কত 4। তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কত হবে 2 স্কয়ার, তাহলে x ইকুয়ালস টু কত হবে 2। বুঝছি, তাহলে এটার आंसर হবে 2 ও 2। দেখেন সমস্যা আছে কারো? বলেন, কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। এই একটা আছে দেখেন সিমিলার, এটা আপনারা করবেন, এটা আপনারা করবেন, এটা আপনারা করবেন। এই আরেকটা আছে দেখেন, এই আরেকটা আছে। তাহলে এটাকে যদি করি, এটা আমরা আপনাদের রাস্তায় তুলে দিই, আপনারা করবেন যে x y এর ভ্যালু কত হবে। তাহলে এখানে বলা আছে 3x 9y, তাহলে এটা কিন্তু আমরা করি 3x ইকুয়ালস টু 2y। অতএব x ইকুয়ালস টু কত হবে 2y না, x ইকুয়ালস টু কত হবে 2y, x ইকুয়ালস টু হবে হলো 2y। এখন আপনাকে বলছে এইটা, তাহলে এইটা কত আছে 5x প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু কত আছে 25xy। আচ্ছা, তাহলে এটা আমার কত হবে 5x প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু হবে 5 2xy, কারণ 5 স্কয়ার, তাহলে 5 বাদ, তাহলে x প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু কত হবে 2xy। বুঝছি? এবার দেখেন, তাহলে এই x এর ভ্যালু কত আছে 2y, তাহলে এখানে লিখব 2y প্লাস y প্লাস 1 ইকুয়ালস টু 2 ইন্টু 2y ইন্টু y। তাহলে এটা কত হবে না 3y প্লাস 1 ইকুয়ালস টু কত হবে 4y স্কয়ার। তাহলে এইটাকে যদি আমরা লিখি তাহলে এটা কত হবে 4y স্কয়ার মাইনাস 3y প্লাস 1 ইকুয়ালস টু কত 0। এখন এটার মিডল টার্ম করে দিলে দুইটা মান পাবেন এবং সেই দুইটা মান বসালে এখানের মান আসবে। বুঝছি? ক্লিয়ার সবাই? এইখানে x এর ভ্যালু মানে 2 1 আসে খুব সম্ভব। দেখেন আমরা যদি করি তাহলে একটু করে দেখাই, 4y স্কয়ার মাইনাস 4y প্লাস y প্লাস ও এটা তো মাইনাস 1 হবে, এটা যখন এককে নিয়ে আসবো তখন তো এটা মাইনাস 1 হবে, এটা হবে মাইনাস 1 ইকুয়ালস টু কত 0। দ্যাট মিন্স এটা কত হবে মাইনাস 1 ইকুয়ালস টু কত 0। তাহলে এখান থেকে আমার কমন যাবে হলো 4y, দ্যাট মিন্স হবে y মাইনাস 1 প্লাস 1 কমন নিলে হবে y মাইনাস 1 ইকুয়ালস টু কত 0। তাহলে y মাইনাস 1 এটা হবে 4y প্লাস 1 ইকুয়ালস টু কত 0। এখানে x এর y এর ভ্যালু একটা আসে মাইনাস হাফ, আর একটা আসে কত x ইকুয়ালস টু কত y ইকুয়ালস টু কত আসে 1 আসে। এইটা নিয়ে আমরা কাজ করব। এখন এইটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, দেখেন এটা যদি এখানে অ্যাপ্লাই করি হয়ে যায়, দেখেন তাহলে x ইকুয়ালস টু কত হবে 2 ইন্টু 1, দ্যাট মিন্স x এর মান আসছে হলো 2। তাহলে xy অতএব xy আমরা কত পেলাম 2 1 2 1 2 1 কোথায় আছে 2 1, এটাই আছে, এটাই আছে, এটাই আছে। বুঝছি সবাই? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা থাকার কথা
না ইনশাআল্লাহ। দেখেন দেখেন এই একটা আছে সিমিলার যে একটা সূচক সমীকরণিক জোট, এই 2 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু 36। আবার নিচে আছে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু 144। জোটের দ্বিতীয় সমীকরণ, তাহলে এটা হলো প্রথম সমীকরণ, এটা হলো দ্বিতীয় সমীকরণ। আমাকে বলে দিছে যে জোটের দ্বিতীয় সমীকরণে x ইকুয়ালস টু 2 হলে, এই x ইকুয়ালস টু 2 হলে y এর ভ্যালু কত। তাহলে এইখানে কিন্তু আমার একটা ফান্ডামেন্টাল ওয়ে বলে দিছে, তাই না? এইখানে আমাকে বলে দিছে x এর ভ্যালু হবে 2, এইখানে x ইকুয়ালস টু হবে 2, অর্থাৎ আমার সমীকরণটা কত আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু 3 ইন্টু y ইকুয়ালস টু কত আছে 144। তাহলে দেখেন, তাহলে এইখানে x এর ভ্যালু কত 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু y ইকুয়ালস টু কত হবে 144। তাহলে এটা আমার কত হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু কত হবে, হ্যাং করছে বাট আমরা একটু ওয়েট করি, বোর্ডটা একটু হ্যাং করছে। আচ্ছা এবার দেখেন এইখানে আমার কত ছিল, এইখানে ছিল 144। ওকে, তাহলে এইটা আমার কত হবে 144, তাহলে এখানে হবে 144। তাহলে দেখেন কি দাঁড়ালো, তাহলে 2 টু দি পাওয়ার 4 এটা ইকুয়ালস টু কত 16 ইন্টু 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু কত আছে 144। তাহলে এবার আমি কি করব, এই 16টাকে ওই পক্ষে দিয়ে দেব, তাহলে এখানে হবে 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু 144 ডিভাইডেড বাই 16। তাহলে 16 দ্বারা যদি এটাকে কাটি কত হয় দেখেন, 144 ভাগ হলো 16 ইকুয়ালস টু হয় 9। তাহলে 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু হয় 9, অতএব 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু হলো 3 স্কয়ার। ওকে ওকে, অতএব y ইকুয়ালস টু কত হবে 2, y ইকুয়ালস টু কত হবে 2। তাহলে y এর মান কত হবে, y এর মান হবে 2। বুঝছি কোনো সমস্যা বলেন, কোনো সমস্যা নাই। এবার বলছে দেখেন, এবার বলছে যে সমীকরণ জোট থেকে, এই যে একটা সমীকরণ, এই সমীকরণ জোট থেকে x এর মান পাওয়া যায় কিনা। তাহলে এটা আমার 2 নম্বর সমীকরণ, এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। আমি যদি লিখি বিষয়টা কেমন দেখেন, আমি যদি লিখি 2 এটা হলো 2x ইন্টু 3 এটা হলো y, এইটাই কষ্ট কত আছে 144, এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। আর একটা আছে 2 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু আছে 36, এইটা হলো আমার 2 নম্বর সমীকরণ। এখন আমি 2কে যদি 1 দ্বারা ভাগ করি, কি হয় দেখেন, 2 ভাগ 1, তাহলে আমার হবে 2 টু দি পাওয়ার 1 কে 2 দ্বারা ভাগ করি, ও উল্টা লিখছি না, আরে উল্টা লিখছি আচ্ছা উল্টা লিখছি। এটা হবে হলো 2 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু হবে হলো 36, এটা হলো 1। আর 2 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু আছে কত 144, এটা হলো 2। এখন আমরা কি করব, 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করব। তাহলে 2 নং ভাগ 1 নং যদি করি তাহলে আমার কত হবে দেখেন, 2 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই
2 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কত আছে 144 ডিভাইডেড বাই কত 36, তাই না? এইবার দেখেন তো খেলা অন্যরকম না, 3y কাটা, তাহলে এইটা উপরে গিয়ে এটা কত হবে 2 টু দি পাওয়ার 2x মাইনাস এক্স ইকুয়ালস টু 144 ভাগ কত 36 ইকুয়ালস টু কত হয় 4। তাহলে 2 টু দি পাওয়ার বাদ দিলে কত থাকবে একটা x ইকুয়ালস টু 2 স্কয়ার। তাহলে বেস মিল আছে, তাহলে বেস বাদ, বেস মিল আছে, তাহলে কি হবে বেস বাদ। ওকে, অতএব x ইকুয়ালস টু কত হবে 2, x ইকুয়ালস টু কত হবে 2, এই x ইকুয়ালস টু হবে হলো 2। বুঝছি 2 কোথায়, এটাই হবে आंसर, এই যে 2। বোঝা গেছে? কারো কোনো সমস্যা আছে? লাগবে